প্র্যাকটিস চলছে। জি ভাইয়া, যত নতুন কিছু শিখছি আরো নতুন কিছু বের হচ্ছে রিকগনাইজেশন। ভাই মোটামুটি প্র্যাকটিস করছি, কিন্তু নতুন তো এই কারণে কিছু জিনিস বুঝতে একটু সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে ওভারকাম হয়ে যাবে। তো স্ক্রিন দেখা যায়। জি ভাইয়া, জি দেখা ভাইয়া, যাচ্ছে। আপনারা কি কি শিখছেন একটু নোট করে চলেন। বলেন ফার্স্টে কি কি শিখছেন। সাবডোমেন ইনুমারেশন। শুরুতেই সাবডোমেন এনুমারেশন, ওকে, সাবডোমেন এনুমারেশন, সাবডোমেন ইনম, তারপরে তারপরে লাইভ সাবডোমেন গ্যালারি। লাইভ সাবডোমেন, সাবডোমেন হান্ট, ওকে, তারপরে ইউআরএল ডিসকভারি। ইউআরএল ডিসকভারি, ডিরেক্টরি ব্রুট ফোর্সিং। ডিরেক্টরি ব্রুট ফোর্স, ব্রুট ফোর্স বানানটা হয় নাই, আর সি এইচ, এরকম, আচ্ছা হ্যাঁ, পরে আর কিছু তেমন করা হয় নাই। ওকে। তো এগুলা হচ্ছে আপনাদের অ্যাক্টিভলি যেগুলো আছে সবগুলা মোটামুটি ক্লিয়ার। ফর এক্সাম্পল সাবডোমেন হান্টিং এর মধ্যে আমরা কি কি দেখছি, সাব ফাইন্ডার ইউজ করা, তারপরে হচ্ছে কি ইউজ সাবডোমেন করা, ইনপুট। সাবডোমেন নির্দিষ্ট, ইনপুট। হ্যাঁ লাইফ এমাস সাবডোমেন আছে, গুলা বলে। অ্যাসেট ফাইন্ডার আছে, হ্যাঁ ফাইন্ড ডোমেন আছে, অনেকগুলো পাবলিস্টার আছে আছে। তাই না, অনেকগুলো আছে। তো চলেন আজকে হচ্ছে আপনাদের দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে ওসিন্টের ইউজার নেম কালেক্ট করা, পাশাপাশি ইউজার নেম থেকে কোন কোন ইউজার বের করা আছে এগুলো, আর একটা হচ্ছে ডরকিং। ওইটা চলেন দেখা যাক। তো ওসিন ফ্রেমওয়ার্ক তো আমি হচ্ছে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম শুরুতে, তাই না? ওসিন তো ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস করাই দেওয়া হয়েছে ওর। না ভাই, তো এটা এর হয় নাই। ইন্ট্রোডিউস হয় নাই। না ভাই। না ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, আমি তো ফার্স্টে মেবি দেখানোর তো কথা। আচ্ছা যাই হোক, আজকে দেখাই যে এটা হচ্ছে একটা ভাই ফ্রেমওয়ার্ক। ওষুধ হোয়াট ইজ সম্পর্কে ওসিন? বলছিলেন কিন্তু বিস্তারিত কিছু বলেন নাই। ওকে, আমি হচ্ছে চলেন দেখি যে গুগল কি বলে ওসিন সম্পর্কে। হোয়াট ইজ ওসিন্ট? তো বলতেছে ওসিন্ট স্ট্যান্ড ফর ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ইটস এ প্র্যাকটিস অফ কালেক্টিং, অ্যানালাইজিং এন্ড sanitizing publicly available information to answer a specific question or assess key threats. And বলতেছে, বলছে ওসিন্ট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কিসের জন্য, ওপেন সোর্স ইন্টেলিজেন্সের। এখানে কি করে প্র্যাকটিস করে, কিসের, কালেক্টিং মানে সংগ্রহ করার জন্য, অ্যানালাইজিং মানে কি এটাকে বিশ্লেষণ করার জন্য, এবং সিনেটাইজিং এটাকে ফিল্টার আউট করার জন্য মানে এটাকে যাচাই বাছাই করার জন্য। কোথাকার জিনিস, পাবলিকে, পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন গুলো খুঁজে বের করে, এবং কিসের পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে যে স্পেসিফিক কোনো কোশ্চেনের অথবা অ্যাসেট থ্রেটস এর এর আনসার খুঁজে বের করার জন্য সেগুলো করা হয়। কোথা থেকে? পাবলিকলি যে অ্যাভেলেবেল ইনফরমেশন আছে সেগুলো থেকে। কি করে? তারা হচ্ছে ডাটা কালেক্ট করে, অ্যানালাইজিং করে এবং স্যানিটাইজ করে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এটাকে বলা হয় কি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স। এবং এগুলোর মধ্যে কি কি থাকে, কমন সোর্স কি, দা ইন্টারনেট, এর মধ্যে থাকে সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, ফোরামস, ব্লগস, দেন কি ডিসকাশন বোর্ড, দেন হচ্ছে পাবলিক রেকর্ড যেমন গভর্নমেন্ট ডাটা, যেমন কোর্ট ফাইলিং, তারপর হচ্ছে প্রপার্টি রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রিজ বা বিজনেস রেকর্ড, এগুলো থেকে। বুঝতে পারছেন? এবং মিডিয়ার মধ্যে থাকে নিউজ পেপার, ম্যাগাজিনস, তারপরে কি রেডিও অ্যান্ড টেলিভিশন ব্রডকাস্ট, এবং পাবলিকলি একাডেমিক ডাটা যেমন রিসার্চ পেপার, কনফারেন্স বা হচ্ছে কি কমিউনিটি ডাটাবেস, এগুলো। তো এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা এজ এ কোনো একটা টার্গেট সম্পর্কে কি করতে পারি, ইনফরমেশন বের করতে পারি। এবং এটারই একটা ফ্রেমওয়ার্কের নাম হচ্ছে কি, ওসিন ফ্রেমওয়ার্ক। বুঝতে পারছেন? এখানে কি আছে, ইউজার নেম আছে, ইমেল অ্যাড্রেস আছে, ডোমেইন আমরা এটা সম্পর্কে জানছি, এবং আরো অনেকগুলো আছে। বুঝতে পারছেন? এন্ড ইউজার নেমের মধ্যে একটা টুল আছে, এটা কি, এই যে হোয়াট ইজ মাই, হোয়াট ইজ মাই নেম, এটা। এখান থেকে আমরা নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের এই ইউজার নেমটা কোন কোন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে রাখছে সেটা আমরা জানতে পারি। কেউ কি মানে দিতে চান যে আমার ইউজার নেমটা একটু দেখেন? তাইফ ইসলাম। কেউ মোর্শেদ। স্পেলিংটা একটু বলেন। আমার TAYEF। TAYEF। ইএফ, তারপর ইসলাম।
ঠিক আছে। জি ভাইয়া। ওকে, আমরা সার্চ করি, দেখেন। তো আমাকে বলতেছে ক্লক কোন কোনগুলা, এখানে সবগুলা ঘড়িকে সিলেক্ট করতে বলছে, আমরা সিলেক্ট করলাম and বলছে ঠিক আছে, এবং সে এতগুলা সোর্স থেকে খোঁজা ট্রাই করতেছে। আপনার কি গিট হাব আছে? আচ্ছা, এটা মেবি ফলস পজিটিভ। আপনি কি chess.com-এ গেম খেলেন? জি ভাইয়া। এটা কি আপনার আইডি? চেস এটা আপনার মেবি আইডি? এইটা অনেক আগে লগ ইন করছিল, এখন অনেকদিন খেলা হয় না, খেয়াল নাই আমার। 2021 সালে লগ ইন করছিলেন আপনি? হইতে পারে, মেবি লাস্টে আমার কি, খেয়াল নাই। আচ্ছা লাস্টে কি কয়েক মাস আগে আপনি এটাতে লগ ইন করছিলেন, অনলাইনে ছিলেন? উম, হইতে পারে, কারণ আমি প্রায় কয়েক মাস পর পর খেলি চেস। ওকে, আপনার কি গিট হাব অ্যাকাউন্ট আছে? হ্যাঁ। না, এইটা না। এটা কি আপনার? না, এটা না আমার। এটা তাহলে অন্য কোনো টাইপ দিয়ে দিছে। ওকে, তো আমরা কিন্তু এই জায়গায় অনেকগুলা পাইছি, তো আমরা কিন্তু কালেক্টিং যেই পার্টটা আছে এটা কিন্তু করে ফেলছি, তাই না? এখন আমাদেরকে এখানে কি করতে হবে? অ্যানালাইজিং করতে হবে, মানে দেখতে হবে, বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে যে আমরা যেই তাইফকে খুঁজতেছি সেই তাইফ এই তাইফ কিনা। আমাদের সামনে তো অনেক তাইফ আসতে পারে। দেখেন, স্ন্যাপচ্যাট আসছে, পিন্টারেস্ট আসছে, পেপ্যাল আসছে, হ্যাঁ, আরো অনেক অনেক ইনফরমেশন গুলো আসছে। এখানে টোটাল খোঁজা এখনো শেষ হয় নাই। ভাই আমার নামটা দিয়ে আনকমন আছে তো, তাহলে বোঝা যাবে। ওকে, দেখবো তা। মিনিট। এটাও একটা রিকনের পার্ট। কোন রিকনের পার্ট? যদি আমরা নির্দিষ্ট কোনো মানুষ, নির্দিষ্ট কোনো ওয়েবসাইট, নির্দিষ্ট কোনো কোম্পানি বা নির্দিষ্ট কোনো কিসে আহ, ব্যক্তি বস্তু এর ইনফরমেশন খুঁজে বের করতে চাই ওই ইউজার নেমের পরিপ্রেক্ষিতে স্পেসিফিকলি, তাহলে আমরা এই জিনিসগুলো ইউজ করি। বুঝতে পারছেন? এখানে অনেকগুলো আসছে, ওয়াটপ্যাড আসছে, স্ন্যাপশট আসছে, স্ন্যাপচ্যাট আসছে। আমরা দেখি স্ন্যাপচ্যাটে কি আছে। আচ্ছা, এটা প্রোফাইল শো হইতেছে না। আমরা যদি আরো কিছু দেখি, পেপ্যালে আসছে এখানে। তো এতগুলো সোর্স কালেক্ট করার পরে মাত্র 11টা খুঁজে পাইছি, বুঝতে পারছেন? তো আমরা যদি আরেকটা টুল আছে, এটা হচ্ছে কালি লিনাক্সে, এটার নাম হচ্ছে শার্লক। হ্যাঁ, তো শার্লকটা কিভাবে ইনস্টল করবেন? সুডো এপিটি ইনস্টল শার্লক লেখার পর এন্টার দিবেন। আপনার কাছে চাবে কি? কালির পাসওয়ার্ড। কালি লিনাক্স ইনস্টল করে তো দেখছেন? জি ভাইয়া। ওকে, হ্যাঁ। তো এই কালি লিনাক্স ইনস্টল করার মধ্যেই হচ্ছে কিভাবে ইনস্টল করতে পারবেন, কিভাবে sudo apt ইনস্টল, এবং এই শার্লকটা সার্চ করবেন। শার্লক লেখার পরে আপনি কোন ইউজার নেমটা খুঁজতে চান, কার ইউজার নেম থেকে ইনফরমেশন বের করতে চান, এটা এইভাবে দিবেন। তারপর এন্টার দিবেন, এবং সে কি করবে? সে চেক করবে যে তার আন্ডারে যতগুলো হচ্ছে ইনফরমেশন আসছে সবগুলো খুঁজে বের করার, এবং দেখেন ওরা অনেকগুলো পাইতেছে এখানে। অ্যাপল ডেভেলপার্স, অ্যাপল ডিসকাশন, এই জিনিসগুলো আমাদের সামনে আসছে। সে আরো খুঁজে আমার সামনে নিয়ে আসবে যেগুলো তার ডাটাবেসের মধ্যে আছে, এবং এখানে আহ, যেগুলা থাকতে পারে এগুলোও দেখাবে, মাঝে মাঝে ফলস পজিটিভ দিতে পারে। বুঝতে পারছেন? ফলস পজিটিভ মানে কি? মানে এটার কোনো অস্তিত্ব নাই, কিন্তু এই টুলস বলতেছে কি অস্তিত্ব আছে। বুঝতে পারছেন? তো জি এখানে ভাইয়া। আরো কিছু টুলের নাম আছে, নেম চিপস, এগুলো হচ্ছে ডোমেন টোমেন সার্চ করার জন্য। এই ডোমেন নাম হচ্ছে অ্যাভেলেবেল আছে কিনা সেটা চেক করার জন্য। পাশাপাশি আমরা স্পেসিফিক সাইটও এখানে দেখতে পারি, যেমন অ্যামাজন ইউজার নেম। অ্যামাজন ইউজার নেম হচ্ছে আপনি এই জায়গায় দিতে পারেন যে তাইব ইসলাম নামের কোনো ইউজার আছে কিনা এখানে। দেখেন, তাইব ইসলাম নামে কোনো ইউজার নাই। আচ্ছা, আমরা একটু ঠিক করে দিই। নাই, হ্যাঁ। এইভাবে হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে খুঁজতে পারি। দেন গিট হাবে ইউজার আছে, গিট হাবে যদি ইউজার দেখি, কোথায়? যে ইউজার এখানে তাইব ইসলাম, দেখেন এখানে হচ্ছে এটা তেমন কিছু দেখাইতেছে আই থিঙ্ক আছে। এরপর হচ্ছে আমরা যদি আরো কিছু দেখি, কি বেস, এরকম আরো অনেক কিছু প্রোটন মেল আছে। দেখেন এই যে পাবলিক আইডি পাওয়া গেছে, পাবলিক ইনফরমেশন, এটা এটা হচ্ছে ইউআইডি। এই যে এখানে, এটা আপনি ব্যবহার করেন কিনা জানি না, বাট কোন একটা তাইপ হচ্ছে তার ইউজার নেম দিয়ে রাখছে এখানে। পাশাপাশি আমরা কি করতে পারি? ইমেল অ্যাড্রেসের জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে পারি। ইমেল সার্চ, কমন ইমেল, হ্যাঁ, ফরম্যাট, ইমেল ফরম্যাট দেখার জন্য এই জিনিসগুলো, এই যে ইমেল ফরম্যাট চেক করতে পারি। তারা হচ্ছে দেখবে যে আমার এটা ম্যাচ করে কিনা। বুঝতে পারছেন?
অ্যান্ড ব্রিজ ডাটাবেস আছে, ব্রিজ ডাটাবেস। তো এর মধ্যে আমাদের যদি কোনো ইমেল থাকে, আমাদের ওই ইমেল কোনো জায়গায় পাবলিক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, এখানে চেক করতে পারি। কিভাবে? এই যে এইভাবে। তো এখানে হচ্ছে বলতেছে হ্যাভ আই বিন পাউন্ড, এটা হচ্ছে অনেকে চেনেন অনেকে চেনেন না। তো এখানে কি আছে যে অনেক যেই ডাটাগুলো ব্রিজ আছে, ব্রিজেস বলতে বুঝেন আপনারা, জি ভাইয়া। যে লিক হয়ে যাওয়ার ডাটাবেস। যেটা লিক হয়ে গেছে ভাই যদি সেইগুলো। তো একটু সেই বুঝাই সমস্ত দিতেন। ডাটাবেস, সেই সমস্ত ডাটাবেসের মধ্যে আমার ইনফরমেশন গুলো আছে কিনা সেটা চেক করার জন্য আমি চেক করতে পারি। আমরা যদি চেকে ক্লিক করি, দেখেন বলতেছে কি এই যে ইমেলটা আছে এটা হচ্ছে কি নাই, ব্রিজ ডাটাবেসের মধ্যে পাওয়া যায় না। এবং সে আমাকে একটা জায়গার মধ্যে কি দিতেছে, এই যে দেখেন মানে কেস একটা আসতেছে আর কি। আমরা যদি কিছু কমন ইমেল দেই, ফর এক্সাম্পল আচ্ছা, জিমেল, যদি ব্রিজ হয়ে থাকে, ওই পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ড গুলো ব্রিজ হয়েছে ওইগুলো কি পদ দেখা যায় সরাসরি এখানে? হ্যাঁ আপনি টাকা দিলে তখন দেখতে পারবেন। আচ্ছা এটা তো জিমেল না, মেবি জিমেল হবে, জিমেইল। তারপরে তাইব ইসলাম জিমেল চেক করি। আহ দেখেন এটাও হচ্ছে পাওয়া যায় নাই। কেউ কি তার ইমেল দিতে পারবেন এখানে, দিতে ইচ্ছুক? হুম, একটা উঠাইতে পারেন। শুভ্রদেব এসইউবিআরও। একটু লেখা দেন, আমি হচ্ছে এখান থেকে কপি করে নিই। আমি চেক দিছিলাম, আমারটা হয়েছে। ওকে আমরা হচ্ছে এখানে একটা চেক করি, উনি হচ্ছে ইউজার নেম দিছে মেবি এটা। এই জিনিসগুলো কি মজা লাগতেছে, বুঝতেছেন? এগুলো সামনে জি কাজে ভাই, লাগবে এতদিন যখন পরে আপনার। এখনো একটু আর কি ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে। যে কিছু একটা শিখতেছি। জিমেল আমি একটা দিছি। ওকে ওকে। আচ্ছা, যদি এখানে যদি ধরেন আমি কারো ইমেল আইডি, যে জিমেল আইডি পাইলাম বা তার কারো নাম্বার পাইলাম, ওই নাম্বার দিয়ে যদি কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা কোনো লিঙ্কডইন কোন অ্যাকাউন্ট খোলা আছে কিনা, এইটা কি দেখা যায়? এগুলো আপনার ম্যানুয়ালি চেক করে দেখতে হবে আর কি। এটার ওয়ে আছে বাট ওটা আমাদের এখন জানার দরকার নাই, ওটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের, ওসিন্টের অ্যাডভান্স যে পার্টটা আছে ওই পার্টে। ভাইয়া আপনি তো টুল টুল আর হচ্ছে গিয়ে ওয়েবসাইট গুলো চেনেন, আমরা কিভাবে চিনবো যে এগুলো টুল আর একটা পাওয়া গেছে website? ডাটাবেস। এই যে দেখেন এখানে যেগুলো আছে আমরা কিন্তু এগুলোর থেকেই শিখি। হ্যাঁ এগুলোর মধ্যে এসে আমরা খুঁজি, আমরা কিন্তু এগুলোর বাইরে না। আমরা জাস্ট এক্সপ্লোর করি, খুঁজি। এগুলোই আর কি। তো দেখেন এই যে একটা ইমেল অ্যাড্রেস আছে, এটা হচ্ছে কি একটা ডাটাবেস পাওয়া গেছে এবং এটা বলতেছে কি কাট আউট প্রো। আপনি হয়তো বা কাট আউট প্রোতে হচ্ছে অ্যাকাউন্ট খুলছিলেন এবং জি। তাদের যে ডাটাবেস আছে সেটা হচ্ছে লিক হয়েছে এবং সে সাথে আপনার ইমেল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, নাম এন্ড পাসওয়ার্ড কি করা, লিক করা। এখন আমি যদি এটা দেখতে চাই যেটার কি কি লিক হয়েছে, তখন তারা আমার কাছে কি দাবি করবে, টাকা দাবি করবে। বুঝতে পারছেন? কিভাবে বুঝতে পারছি? ওকে তো আমরা হচ্ছে কোন ইমেল অ্যাড্রেস দেখছিলাম, যে এখানে এই ইমেল অ্যাড্রেস আমরা একটা দেখি, এটা যদি একটু চেক করি, দেখেন এটাও পাওয়া যায় নাই। তাইব ইসলাম 777@gmail.com। ওকে এইগুলা মোটামুটি হচ্ছে ক্লিয়ার আছে। তো আপাতত আমরা এগুলা পাইছি। এন্ড হচ্ছে আরেকটা যদি আমরা ইমেল চেক করি, যে যেগুলো দেখতেছিলাম যে হ্যাভ আই বিন পাউন্ডের মধ্যে বা আরো কিছু আছে হ্যান্ডসন রক, এক একটা টুলস এক এক রকম রেজাল্ট দিবে। এই যে কিছু কিছু টুলস হচ্ছে প্রিমিয়াম আর কি। আচ্ছা এটা এখানে সার্চ করার দরকার নাই। তো এখানে আরেকটা আছে কি, যে এমএক্স টুল বক্স, এখানে কোনো একটা ইমেল ব্ল্যাক লিস্ট আছে কিনা, কোন কোন জায়গায় ব্ল্যাক লিস্ট আছে আমরা সেই জিনিসটা দেখতে পারি। ইউজার নেমটা তো বেশ কয়েকটা ভিডিও পাইছে, এই যে দেখেন ইউটিউব, ইউটিউব ইউজার, মেবি এটা ওনার ইউজার, ইউটিউব আছে। এই যে দেখেন, এটা কি আপনার চ্যানেল? জি ভাই, জি ভাই, এটা আমার পুরো পেজ। আচ্ছা এটা তো হচ্ছে দেখেন এই যে ভালো সাবস্ক্রাইবার আছে। আমি টিকটক আসলে, অ্যাকাউন্ট আছে, এটা কি টিকটক আপনার? জি ভাই আমার। হ্যাঁ 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 আপনার টিকটক। আমরা কি করছি, জাস্ট একটা ইউজার নেম দিয়ে কোন কোন জায়গায় হচ্ছে কি করা আছে, অ্যাকাউন্ট খোলা আছে আমরা দেখতে পারতেছি। মানে ফ্রি কোড ক্যাম্পে হচ্ছে ওনার একটা অ্যাকাউন্ট আছে, আমরা যদি জি শিওর ভাই, আমি হই। 20 সালের দিকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা করছি তাদের থেকে। ওকে ওকে। তো এই যে ওনার ভাই একটা আমার প্রোফাইল আছে। অ্যান্সারটা পাইলাম না। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। বলছে যে কোনটা টুল আর কোনটা ওয়েবসাইট, এর ভিতরে তো টুল আর ওয়েবসাইট মিক্সড, কোনটা টুল আর সবগুলাই কোনটা টুল, ওয়েবসাইট কি সবগুলাই টুল, সবগুলাই টুল।
এটাও টুল, ওয়েবসাইট ভিত্তিক টুল এটা, আর এটা হচ্ছে সিএলআই ভিত্তিক টুল। বুঝতে পারছেন? সবগুলাই টুল, সবগুলাই কি টুল। একটা হলো কমান্ড লাইন টুল, একটা হলো আপনার হ্যাঁ দুই হ্যাঁ দুই টুল আর কি। হ্যাঁ। আপনি ইউটিউবে কন্টিনিউ করেন না কেন? আসলে আমি একটা বড় প্রজেক্ট আছে তো, এই যে 94-98 দিন হয়ে গেছে ভিডিও ছাড়তে পারিনি। তাছাড়া সার্ভিসে আছে, এই কারণে একটা মনে হচ্ছে না করবো। আরো একটা আছে যে পেজ, ওইটা ওইটাই হয়েছে কিন্তু কাজ করতে পারছি না। কাজে চল, আমি আসলে একটা রাইটিং প্রজেক্টে আছি, ওইটা টেস্ট ট্রায়াল হয়ে গেছে, ইনশাল্লাহ কিছুদিন পরে লঞ্চ করবো। আচ্ছা আচ্ছা, বুঝতে ভাই পারছি। একটা তো প্রশ্ন যাক, করি। মাশাল্লাহ, ভালো। আচ্ছা ভাই, আমাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কি, যে মনিটাইজ করা অ্যাকাউন্ট যদি অনেকদিন ভিডিও না ছাড়ে তাহলে কি মনিটাইজ চলে যায়? এই বিষয়ে কিছু জানা আছে আপনার? এটা কি আজকে আমাদের শোন, টপিকস? না না, মানে এমনি আর কি জিজ্ঞাসা করলাম। এটা পরে আপনাদের গ্রুপে জিজ্ঞেস করেন বা পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন, রাবি ভাই নক দিয়েন। নক আচ্ছা দিয়েন, তাহলে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আমরা ক্লাসে থাকি, বাইরে গেলে মনোযোগ নষ্ট হয়। এটা ভাই আমি আমি যদি একটু জানতে চাইছিলাম যে আপনি অনেকগুলো এই যে ওয়েবসাইটে ঢোকেন, তো আমরা পরবর্তীতে ট্রাই করতে গেলে ওইরকম ইয়েগুলো আসে না। এই যেমন হোয়াটস মাই নেম অ্যাপ যে ঢুকলেন, ওই ফিচারগুলো কিন্তু আমার এখানে আসেনি। আমিও ঢোকার চেষ্টা করছি ক্লাস অবস্থায়। আপনি এই যে এই ওয়েবসাইটে আসছেন, এই ওয়েবসাইট ভিজিট করছেন? কোনটা ভাই? এই যে আমি একটা ওয়েবসাইটে আসছি, যে ফ্রেমওয়ার্কটা আছে, এই ফ্রেমওয়ার্কটা আসছেন? না, এটাতে আসিনি, আমি হোয়াটস মাই নেম ওইটাতে গেছি। সরাসরি কি আমি ওটা ভিজিট করছি নাকি এখান থেকে গেছি আমি? এইটা আমি অতটা ইয়ে করতে পারিনি। Yes. এটা এটা তো খেয়াল করা লাগবে যে আমি আসলে কোথা থেকে গেছি। আমি জি এই জি যে এই সোর্স থেকে এই যে এখানে আসছি, এবং জি। এখানে ইউজার নেম সার্চ ইঞ্জিন থেকে এখানে একটা ওয়েব আছে, এবং এখানে তাদের যে সোর্স কোড আছে, সোর্স কোডের ইয়েও আছে, যে থ্যাংক এটা ইউ, থ্যাংক হচ্ছে ইউ ভাই। তাদের সোর্স কোড। হ্যাঁ, এটা জি, হচ্ছে এবার তাদের বুঝতে সোর্স পারছি। কোড, এন্ড এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমি এখান থেকে দেখেছি, আপনি ডট কম লেখছেন হয়তো বা। জি জি জি, আমি .com লিখছিলাম, জি। ডট কম লেখলে তো হবে না, কারণ আমিও তো জানি না তাদের ডট কম ইউজ করতেছে নাকি ডট অ্যাপ ইউজ করতেছে। তো আমি ডট অ্যাপে আইসা এখান থেকে আসার পরে তারপরে এখানে সার্চ করছি। এই জিনিসগুলো খেয়াল করা লাগবে। যাই হোক, এই জিনিসগুলো আপনারা এক্সপ্লোর করবেন। আমি সবগুলো হয়তো দেখাই দিতে পারবো না, আবার দেখাই ইটস দিতে ওকে। পারবো। দেখাইতে হলে অনেকটা টাইম লাগবে, আর আপনারা কি চান যে আমি এখানে টাইম ওয়েস্ট করি, নাকি অন্য কিছু দেখা ওইটা এক্সপ্লোর করবেন কোনটা? বা নতুন এখানে আমরা কিছু নিজের নিজের পরে দেখি, ও যে সমস্যা হলে গ্রুপে জানাবো, আপনি গ্রুপে কন্টিনিউ জানাবেন, করেন। হ্যাঁ, বা পরবর্তীতে যখন আমাদের যদি সাপোর্ট ক্লাস হয় তখন জানাইতে পারবেন। তবে এটা এটা হচ্ছে এত তাড়াতাড়ি আহ ইকো আসতেছে তো। আচ্ছা, আমি একটা কথা বলি, এই ফার্স্ট ক্লাসেও আমি হচ্ছে এই কথাগুলো বলছি যে আপনাদের কথা শেষ হলে আপনারা কাইন্ডলি কি করবেন, আপনাদের মাইকগুলো মিউট করে রাখবেন। কারণ কি, আপনাদের পারিবারিক কথাবার্তা, আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ, এগুলো তো আমরা শুনতে চাই না, তাই না? তো আপনাদের কথা, কোয়েশ্চেন যা কিছু আছে বলার পরে মাইকটা আস্তে করে মিউট করে দিবেন। তো এগুলো হচ্ছে আপনাদের ওসিন্টের পার্ট। এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমরা দেখে ফেলছি অলরেডি। আইপি অ্যাড্রেস নেটওয়ার্কের পার্টে আসবে। And আরেকটা আছে ভিডিও সার্চ, আপনারা ভিডিও ইমেজ এগুলো সার্চ করতে পারেন গুগলে, যেভাবে সার্চ করেন কি করেন নির্দিষ্ট কোনো একটা মানুষের উপর, google.com এভাবে আইসা ইমেজ সার্চ করেন, এটাই হচ্ছে ইমেজের একটা সার্চ। এটাই হচ্ছে এখানে বোঝাইতেছে। বুঝতে পারছেন? তো চলেন, আজকের যে মেইন পার্ট, এটা হচ্ছে গুগল ডরকিং। পার্টের নাম কি? গুগল ডকিং। গুগল ডট। গুগল ডট। গুগল ডরকিং। গুগল গুগল ডরকিং। হোয়াট ইজ গুগল ডরকিং? আমরা যদি গুগল সার্চ করি, হোয়াট ইজ গুগল ডরকিং, তো বলতেছে যে গুগল ডরকিং অলসো নাও এজ গুগল হ্যাকিং। আমরা বলতেছে যে গুগল হ্যাকিং এর আমরা আরেকটা নামে চিনি, সেটা কি? গুগল হ্যাকিং। গুগল হ্যাকিং is this practice of using advanced search operators in search engine to uncover hidden data, exposed file, and vulnerable system that are indexed but were never made to publicly accessible। মানে বলতেছে যে আমরা এই অ্যাডভান্স সার্চের মাধ্যমে কি অপারেট করে খুঁজে বের করতে পারি যে আন্ডার কভার যে হিডেন ডাটাগুলো আছে সেগুলো, এক্সপোজড ফাইল যেগুলো ফাইল লিক হয়ে আছে সেগুলো, ভালনারেবল সিস্টেম যেই ফাইল বা যেই সিস্টেমগুলো দুর্বল, যেগুলো হ্যাক করা যাবে এমন সিস্টেম, যেগুলো কি নাই, নর্মালি ওয়েবসাইটগুলোতে ইন্ডেক্স করা নাই, র্যাঙ্ক করা নাই, সেইগুলা কিভাবে, যে আমরা এই সমস্ত অ্যাডভান্স সার্চ করার মাধ্যমে
এবং যেগুলো পাবলিকলি অ্যাক্সেসেবল না, পাবলিকলি যারা দেখতে পারে না সেই জিনিসগুলা। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি জি ভাই, বুঝতে বলেন, পারছি। একজন বলেন তো যে আসলে কি দেখতে পারি আমরা। আচ্ছা ভাই, গুগল ডট হলো এমন একটা জিনিস যেটা আমরা অ্যাডভান্স কিছু টপিক আছে, অ্যাডভান্স কিছু জিনিস আছে যেগুলোর মাধ্যমে আমরা সার্চ কোয়ালিটি আরো বেটার করে দিয়ে, যেটা পাবলিকলি অ্যাভেলেবল না কিন্তু ইন্ডিয়ানে আছে, যেগুলো ইন্ডেক্স করে ফেলছে গুগল, সেগুলো আমরা ওই অ্যাডভান্স সার্চের মাধ্যমে বের করে আনতে পারবো। রাইট, রাইট, রাইট। তো এখানে হচ্ছে আমরা সাবডোমেন আগে বের করতাম কিভাবে, google.com বা অন্যান্য টুল ইউজ করার পরে। কিন্তু আমরা যদি লিখি গুগল সাবডোমেইন, দেখেন আমার ফার্স্টে আসছে গিটহাব, দেন এখানে একটা গুগলের সাইট আসছে, এখানে একটা উইকিপিডিয়া আসছে, এখানে আরেকটা ওয়েবসাইট আসছে, এখানে আরেকটা ওয়েবসাইট আসছে, এখানে গিটহাব আসছে, এখানে ইউটিউব আসছে। এগুলো কিন্তু google.com এর সাবডোমেইন। এগুলো আপনাদের কি মনে হয় এগুলো গুগলের সাবডোমেইন? হ্যাঁ, এটার মধ্যেই গুগলের সাবডোমেইন আছে, কিন্তু এগুলো কিন্তু স্পেসিফিকলি গুগলের সাবডোমেইন না, তাই তো? জি ভাইয়া। জি হ্যাঁ। এখন আমরা যদি চাই যে এখানে যেগুলো আসবে সবগুলা গুগলের সাবডোমেইন হবে, তাহলে আমরা কি করতে পারি আমাদের এই ধারাভাষ্য অনুযায়ী? প্রথমে সাইট ক্লোন দিয়ে google.com দিয়ে এরপরে search না না, করতে এটা হবে। শুনতে চাই না, আমরা স্পেসিফিকলি গুগল ডর্কিং করতে পারি, অ্যাডভান্স সার্চ করতে পারি। বুঝতে জি পারছেন? জি তো এটা জি ভাই। কিভাবে করে চলেন দেখি। তা আমরা কোথায় চাচ্ছি এই জিনিসটা? ইন ইউআরএল এ সাবডোমেইন কোথায় থাকে? ইন ইউআরএল। ইন ইউআরএল। তো আমরা লিখবো ইন ইউআরএল, ক্লোন দিয়ে লিখবো যে কি চাচ্ছি, একটা চিহ্ন চাচ্ছি, এই চিহ্নের পরে কি থাকবে, .google.com। আমরা ছোট্ট একটা google.com লিখলাম। হ্যাঁ, এখন যদি আমরা সার্চ করি, দেখেন ফার্স্টে কি ডাব মানে ডটের আগে, ডটের পরে বা ডটের আগে ডাব ডাব বা গুগলের একটা সাবডোমেইন আসছে? গুগলের সাবডোমেইন কি আসছে? না ভাইয়া, শুধু না গুগল ভাইয়া। ডট কম। সাবটাইটেল আসছে না তো এখানে। ডাব 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 কি গুগলের সাবডোমেইন না? এটাও সাবডোমেইনের আন্ডারে পড়ে। হ্যাঁ, অবশ্যই। এরপরে আসেন দেখি এখানে কি আসছে, এটা কি গুগলের সাবডোমেইন? জি হ্যাঁ, ভাইয়া। এটা সাবটাইটেল। জি এটা ভাই, এটা সাবডোমেন। এটা সাবডোমেইন। জি ভাইয়া। জি, এটা সাবডোমেন। এখন এখন কি মানে সাবডোমেনের এগুলো বাইরে সব কোনো কিছু সাবটাইটেল আছে? আসছে। প্রথম পেজে কি সাবডোমেনের বাইরে কোনো কিছু আছে? না ভাইয়া। না ভাই। দ্বিতীয় পেজে চলেন, দেখেন এখান থেকে গার্বেজ শুরু হবে। হুম, এই যে দেখেন এখানে একটা ব্লগ google.com আসছে, এখানে আবার উল্টা পাল্টা আসছে, কিন্তু প্রথম পেজ কি ক্লিয়ার? আমরা যদি এখন আর হচ্ছে এই যে টুল সেকশন থেকে দেখি, এখানে আসছে কত আসছে? 3 কোটি 30,000, 3 লাখ। 3 লাখ। প্রায় 3 লাখের মতো। 3 মিলিয়ন। আমরা যদি গুগল সাবডোমেইন যে লিখছিলাম, সাবডোমেইনস, এটা লেখার পরে আমাদের টুলস থেকে কত দেখতে পাচ্ছি? 4 কোটি 73 লাখ। 47 লাখ। আচ্ছা, আমরা এই গুগলটাকে পরে নিয়ে আসি, এখন দেখতে পারবেন আসল খেলা। এখন কত আসছে? 58 লাখ। 58,30,000। 30,000। কিন্তু এখানে কত আসছে? 3 লক্ষ। তার মানে কি এই গুগল ডর্কিং এর মাধ্যমে আমরা একটা একটা জিনিসকে ফিল্টার করতে পারতেছি, মানে আমাদের সার্চের যে রেজাল্ট গুলো আছে এগুলো কি করতে পারতেছি, ফিল্টার করতে ফিল্টার করতে। পারতেছি। ফিল্টার করা এন্ড যাচ্ছে। এই সবগুলো তো আপনাদের ডর্কিং মনে থাকবে না। তো এই সমস্ত ডর্কিং মনে রাখার জন্য বা ডর্কিং কোথায় কোথায় আছে এগুলো ফাইন্ড করবেন কোথায় থেকে, একটা সার্চ আছে, আপনি গুগল লিখবেন গুগল হ্যাকিং ডাটাবেস। এটা লেখার পরে আপনাদের সামনে এক্সপ্লয়েট ডিবি থেকে একটা সাইট আসবে, এটার একটা পার্টি হচ্ছে GHHB বা ডিবি। জিএইচ মানে গুগল হ্যাকিং ডাটাবেস, এটার নামই হচ্ছে কি গুগল হ্যাকিং ডাটাবেস। বুঝতে পারছেন? জি ভাই। তো এখানে আসার পরে আপনি দেখতে পারবেন কি যে আপনার সামনে কি আসবে, গুগলের যতগুলো ডাটাবেজের হচ্ছে কি আসবে, মানে যতগুলো ডর্কিং আছে গুগল হ্যাকিং করার জন্য সবগুলো আপনার সামনে আসবে। শর্ট তা আমার কিজ গুলো নেটটা, আছে। হ্যাঁ আমার নেটটা হচ্ছে কি একটু স্লো। ভাই, এইগুলো কি কালির ভিতরের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে দেখাবে না? হুম হুম, দেখাবে, সব জায়গায় দেখাবে। আমি তো উইন্ডোজ ইউজ করতেছি। আচ্ছা, এখানে দেখেন আমারটাই এখানে দেখাচ্ছে না তাই। আচ্ছা দেখাবে, ওটা সমস্যা নাই। চলেন এগুলো একটু পরে দেখি, চলার আগে ক্লাসে কন্টিনিউ করি।
তো দেখেন এখানে একটা ডর্কিং আছে, বলতেছে কি ইন মানে সাইটের মধ্যে কি থাকবে, অ্যাডমিন ডট, এখানে যা কিছু থাকতে পারে, এখানেও যা কিছু থাকতে পারে, সমস্যা নাই। এন্ড কি থাকবে, ইন ইউআরএল এ লগ ইন থাকবে, লগ ইন। অ্যাডমিনের পরে কি থাকবে, লগ ইন থাকবে। আমরা যদি এটাকে সার্চ করি, দেখেন এখানে কিছু আসছে। জি আমি ভাই এই যে আসছে। ডট ডট যে কোনো কিছু মানে অল ডট ওয়েল কার্ড ডট ওয়েট কার্ড এবং ইউআরএল এর মধ্যে কি লগ ইন। আমরা যদি এটা ভিজিট করি, দেখেন এই অ্যাডমিনের সাথে সাবডোমেনের সাথে অ্যাডমিনের এজ এ সাবডোমেন হিসাবে এখানে আসছে। পাশাপাশি আমাদের সামনে কি আসছে, লগ ইন পেজ। লগ ইন পেজও আসছে। আমরা যে আরেকটা দেখি এখানে, এটা বিডি সাইট, আমরা ভিজি সাইট অ্যাভয়েড করার ট্রাই করব। এখানে এটা আসছে, যদিও ভিজিট করে ফেলছে তাতে সমস্যা নাই, কিন্তু এটা চালাবো না। এখানে এটাও কি আসছে, অ্যাডমিন আসছে এবং লগ ইন পেজ আসছে। আমরা যদি আরো কয়েকটা দেখি, সবগুলাই কি অ্যাডমিন এন্ড সবগুলাই কি লগ ইন পেজ। তো বুঝতে পারছেন যে এখানে আমরা যদি দেখি কয়টা রেজাল্ট আসছে, দেখেন মাত্র 1000, কয়টা আসছে, 120। 120টা। 120, মানে 1120টা 1000 মাত্র। তো 1120। আপনারা কি, তো আমরা আসলে কি বুঝতে পারলাম যে গুগল ডার্কিং এর মাধ্যমে কি করা যায়, আমাদের নির্দিষ্ট ইনফরমেশন গুলাকে ফিল্টার আউট করা যায়। আমাদের আসলে স্পেসিফিক ভাবে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটাকেই বের করা যায়। বুঝতে পারছেন? জি ভাই। এই যে দেখেন কোকা কোলার হচ্ছে কন্টাক্ট অ্যাডমিন পেজ চলে আসছে। এটা আসলে কোকা কোলার কিনা আমাকে দেখতে হবে একটু। দেখেন আমাকে রিডাইরেক্ট করে একটা পেজে নিয়ে আসে। তো আমরা বুঝতেছি কি এটা একটা ডটকিং ভালো কাজ করতেছে। এন্ড আরেকটা আছে কি, যে সাইট ওয়েলকার্ড ডট কম, যে কোনো ডট কম হইতে পারে, পাশাপাশি কি অ্যাডমিন ডট টিএক্সটি থাকবে। আমরা যদি দেখি এটা সার্চ করি, এই যে দেখেন অ্যাডমিন ডট টিএক্সটি আসছে, জি ভাইয়া। এখানে একটা আসছে। তো এটা এত ভালো কাজ করে না, কারণ গুগল হচ্ছে এই জিনিসগুলোকে ফিল্টার করে ফেলছে। বুঝতে পারছেন? আগের মতো হচ্ছে এত স্পেসিফিকলি অনেক সাইট পাওয়া যায় না। গুগল কি করছে, এই জিনিসগুলো ফিল্টার আউট করে ফেলছে। এখানে আরেকটা আছে দেখেন, ইন ইউআরএল লগ ইন ডট পিএইচপি ইন টাইটেল অ্যাডমিন, মানে আমার ইউআরএল এর মধ্যে কি থাকবে, লগ ইন ডট পিএইচপি, কিন্তু এটা পেজ কার জন্য হবে, অ্যাডমিনের জন্য। এটা যদি আমরা সার্চ করি, দেখেন এখানে একটা আসছে। আমরা যদি দেখি আমাদের টাইটেলে কি দেওয়া, টাইটেলে কি দেওয়া আমি তো শো করতেছি, অ্যাডমিন লগইন। অ্যাডমিন লগ ইন। অ্যাডমিন কি পাইছি আমরা, জি ভাইয়া। জি জি ভাই ভাই। আচ্ছা এন্ড পিএইচপি পাইছে, বাট এটাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে গেছে, মেইনলি পিএইচপি তে নিয়ে গেছে। এবং আমরা যদি আরেক কয়েকটা চেক করি, যে অ্যাডমিন লগ ইন, এখানে এই যে অ্যাডমিন আছে, লগ ইন ডট পিএইচপি আছে, পাশাপাশি কোথায় এখানেও কি আছে, অ্যাডমিন আছে। এটা কি পাইছি, জি ভাই। এখানে আরেকটা আছে, এটা যদি আমরা চেক করি, এটা তো কি আছে, টাইটেলে অ্যাডমিন অ্যাডমিন আছে, লগইন। অ্যাডমিন। এবং ইন্ডেক্স ডট আরেকটা এক্সটেনশন, পিএইচপি না। তো এইভাবে কি করতে পারি, আমরা স্পেসিফিকলি সাইট খুঁজতে পারি। বুঝতে পারছেন? এই যে দেখেন একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। আমরা যদি সবগুলা চেক করি, সবগুলোর শুরুতে কি আছে, অ্যাডমিন ডট, অ্যাডমিন টাইটেলে আছে এবং লগ ইন পিএইচপি টাইপের কিছু আছে। এই যে দেখেন এটাতে অ্যাডমিন আছে, লগ ইন পিএইচপি আছে। এটা যদি চেক করি, এটা কেউ দেখছিলাম। তো বুঝতে পারছেন, এগুলো জি হচ্ছে ভাই। গুগল, এগুলাকে বলা হয় কি, গুগল ডরকিং। গুগল ডট। তো আমরা যদি চেক করি এখানে কয়টা রেজাল্ট আসছে, মাত্র 3,350টা, অল্প কয়েকটা। এবং এখানে পেজ লোড হয়েছে মাত্র 4টা। এই যে, এবং এখানে শুধু অ্যাডমিনের জন্য না, আমরা যদি চাই লিনাক্সের যে ফাইলগুলো আছে এগুলো পাবলিক লেভেলেবল আছে কিনা, বা থাকলেও কোন সাইটের আছে সেটা যদি আমরা চেক করতে চাই, আমরা এইভাবে চেক করতে পারি। দেখেন এফটিপি ডট পাসওয়ার্ড, আমরা যদি এটা একটু দেখি, এখানে একটা আছে ইন্ডেক্স ডট পাসওয়ার্ড ডট টিএক্সটি। আচ্ছা, এটা টাইটেলের মধ্যে আসছে। আমরা যদি আরেকটা দেখি এসটি পাসওয়ার্ড, আচ্ছা এখানে আরেকটা আসছে। এই যে দেখেন এসটি পাসওয়ার্ড। আপনাদের এখান থেকে কার যেন নয়েজ আসতেছে, একটু কাইন্ডলি মিউট করেন না। মনে হচ্ছে যেন নখ আপনি হচ্ছে ইয়া করতেছেন। তো যেটা বলতেছিলাম যে দেখেন টাইটেলে কি চাচ্ছি, এসটি পাসওয়ার্ড ডট টিএক্সটি। এখানের মধ্যে দেখেন এসটি পাসওয়ার্ড ডট টিএক্সটি আমরা পাইছি। জি জি ভাই। ভাই। যদি চেক করি যেটা কি আছে, দেখেন আমরা কি পাসওয়ার্ড পাইছি, একটা হ্যাশ পেয়েছি একটা এনক্রিপ্টেড। হ্যাশ পাইছি। এবং এটা যদি আমরা ডিকিট করতে চাই, আমরা যেভাবে ডিকিট করবো সামনে ওইভাবে আমরা ডিকিট করতে পারি।
আপনাদের কি ডিকোড করা দেখানো হয়েছে? দেখানো হয় নাই। না ভাইয়া। সামনে না ভাইয়া। সামনে এগুলো দেখবেন, ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এবং শুধু এখানে না, আরো অনেকগুলো আছে। আমরা যদি চেক করি, এই যে দেখেন, এসটি পাসওয়ার্ড কি আছে? ফুল ডাটাবেস চলে আসছে। এসটি পাসওয়ার্ড কি দেখতেছেন আপনারা? না ভাইয়া, নাই হয়তো এখানে। আছে আছে আছে, এসটি পাসওয়ার্ড। তো এটা হচ্ছে এই যে এইভাবে আছে আর কি। এটা মেবি জাপানিজ, আপসাইড না না করে সরি, দিতে হবে। চাইনিজ চাইনিজ। তো আচ্ছা, যাই হোক, এটা আসছে, এটা হলো মেইন ফ্যাক্টর কি। তো আমরা যদি আরো কিছু দেখি, এটা একটা ওপেন করি, এটা একটা ওপেন করি, এটা একটা ওপেন করি, এটা একটা ওপেন করি, দেখেন এইচটি পাসওয়ার্ড ডট টিএক্সটি, এইচটি অ্যাক্সেস ডট টিএক্সটি। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ফাইল। এইচটিএক্স রিলেট করে দিলে সাইটের সিকিউরিটি থাকবে না। এই যে এটা সরাসরি পাসওয়ার্ড শো করছে, এটা কোনো হ্যাশ না, এটাই তার পাসওয়ার্ড। আমরা ভাইয়া যদি তার একটা অ্যাডমিন প্রশ্ন প্যানেল, ছিল। হ্যাঁ বলেন প্রশ্ন কি। তাইলে ওনারা যে আমাদের জন্য এইভাবে সাইট করে রাখছে নাকি, যে আমরা গিয়ে ওনাদের সাইটে কাজ করব, নাকি এটা না, কোনো এটাই তাদের উইকনেস, এটাই তাদের ভার্নাবিলিটি, এটাই ভার্নাবিলিটি। উনি ওনার মানে ফ্রি সাইটকে তো সিকিউর কেউ করতে সাইট পারে না। খুলে রাখবে না, না? তারা জানে না, এই জন্যই তো এটা খোলা আছে। ও, মিসকনফিগারেশন। এগুলা মিসকনফিগারেশন। সি পাস, সিএইচ পাস, আমরা চেক করি, দেখেন পাসওয়ার্ডের জন্য কি কোড লেখা আছে সেটা দেখতেছি। আমরা যে সার্চ করি যে এইচটি, এই যে এইচটি এ পাসওয়ার্ড ডট টিএক্সটি, তো এখানে কি পাসওয়ার্ড আছে? এইচটি পাসে তো নাই, এইচটি, আচ্ছা এখানে নাই। আরো কয়েকটা যদি আমরা দেখি, মানে এইগুলো নিয়ে হচ্ছে বাগ। হ্যাঁ এগুলো একটা বাগ। আপনি যদি এগুলা খুলে রিপোর্ট করতে পারেন, তাও আপনি বাউন্টি পাবেন, বাগ বাউন্টির ক্ষেত্রে। বুঝতে পারছেন? দেখেন আমরা কিন্তু অনেকগুলা পাইছি, এখানে একটা হ্যাশ পাইছি, এর আগে একটা সরাসরি পাসওয়ার্ডই পাইছি। তো আপনাদেরকে একটা আজকে হচ্ছে ইন্ট্রোডিউস করে দিব বাগ বাউন্টি প্ল্যাটফর্ম গুলোতে। আপনারা এগুলা ওই সাইট গুলাতে খুঁজবেন, এইভাবে ওই সাইট গুলা যেগুলো থাকবে ওইগুলাতে এইভাবে খুঁজবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা, ইঞ্জিন এক্স একটা আছে, এখনো কি আছে, এটা কিন্তু একটা সার্ভার, অ্যাপাচির মতো একটা সার্ভার, এখানেও কি আছে, এই দেখেন এর পাসওয়ার্ড লিক করা, এই যে এটা মেবি পাসওয়ার্ড হবে। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। আর এটা কি ওই সার্ভারের কি আসলে আসল কি সাইট নাকি অন্য কোনো সাইট? বুঝি নাই, আপনার সাউন্ড হচ্ছে অনেকটা স্লো, অনেক আস্তে আসতেছে। বলতে পারো ওই সাইট যে এলজিএক্স এর যে সাইটটা দেখলাম, ওইটা সার্ভার কি ওটার আসল সাইট নাকি অন্য কোনো সাইট? না না, আসল সাইটই, আসল সাইটই। ওইটা দিয়ে তো আমরা এখানেও হচ্ছে দেখেন এই জিনিসগুলো। পিসি টার্মিনালে ওয়ার্ডপ্রেসে থিম বানায় বা প্লাগইন বানায়, তাহলে তো সবই তো যাবে। বুঝি নাই। ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। নেট মনে হয় প্রবলেম করতেছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে। এটা কিন্তু তাদের আসল সার্ভারই, আমরা যদি চেক করি তার এই যে দেখেন, এটা কিন্তু এনজিনিক্স এর সার্ভারই চলতেছে। এখন কি কনফিউশন ক্লিয়ার হয়েছে যে এটা কিসের সার্ভার? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। জি ভাইয়া। হুম। তো এখানে দেখেন এই জিনিসগুলা কি করা আছে, এটাও একটা বাগ। এখানে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এটাও একটা বাগ, এটাও একটা ভার্নাবিলিটি, এটাই একটা উইকনেস। বুঝতে পারছেন? এটা তো দেখা যাওয়ার কথা না, সরাসরি সাইট দেখা দেওয়ার যাওয়ার কথা। কথা না, এইগুলা রেস্ট্রিকশনে থাকার কথা। জি বুঝতে পারছেন? গুগল ডকিং কি বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি ভাই, জি বুঝতে ভাই। পারছি। এইভাবে আপনারা কি করতে পারেন, গুগল ডকিং করে এইভাবে একটা সাইট খুঁজতে পারেন, নির্দিষ্ট একটা জিনিস খুঁজতে পারেন, পাশাপাশি পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড লিখতেছেন, আপনার সামনে পাসওয়ার্ড দিতেছে, পাশাপাশি আরো এখানে মাত্র কয়েকটা দেখলাম, তাই না? আমি যদি আরো কিছু দেখি, এই যে দেখেন এখানেও আসতেছে, এখানে কিছু না, এটা বাংলাদেশের সাইট। এখানে যদি দেখি, মেবি আসবে না। আচ্ছা এটা না, দূর, এটা
ভাই আমি স্পেসিফিক কোনো কান্ট্রির সাইট গুলো দেখার জন্য কি করতে হবে? আ- আচ্ছা, এটা এটা সাইট চাচ্ছি যে google.com এর সাইট চাচ্ছি, যদিও আসবে না। তারপরে এখানে একটা লোড হয়েছে দেখেন। আমরা একটা সাইটের নাম বলেন, এই যে দেখেন এই সাইটটা আমরা দেখি। গুগলের কোনো অ্যাডমিন ফাইল আছে কিনা, স্ল্যাশ অ্যাডমিন, দেখেন তাদের কোনো অ্যাডমিন ফাইল নাই। আমরা যদি লিখি লগ ইনও নাই। আচ্ছা আমরা আচ্ছা এখানে একটু সাইন ইন বা সাইন আপ আ- দিয়ে দেখেন। এই যে দেখেন এখানে কিন্তু স্পেসিফিক হয়েছে। এই যে এটা হচ্ছে সাবডোমেইন গুলো আসছে, দেখছেন? কারণ আমি যদি আপনি যদি চান যে এখানে আরেকটা ডোমেইন দেখবেন, সাইট কি, একটা সাইটের নাম বলেন, তাহলে হচ্ছে ইজি হবে। ভাই আমি চাচ্ছিলাম যে কোনো কান্ট্রির মানে স্পেসিফিক কোনো কান্ট্রির সাইট গুলো যেন শো করে, যে কোনো কান্ট্রিতে এই যে যেমন দেখতে আমাদের পারবেন, তাহলে এই যেভাবে দুইটা আমরা কান্ট্রিতে লিখবো অ্যাটাক ইন চালানো হয়, ইউআরএল। তখন ওই হ্যাঁ এই কান্ট্রির যে সাইটটা যেন করতে পারি এরকম। তখন হচ্ছে আমরা এই জিনিসগুলা করি যে, দাঁড়ান তো ওটাকে একটু মডিফাই করি। এই যে এটা এরকম যে ইউআরএল গুলো থাকে admin.txt বা এই যে ইউআরএল অ্যাডমিন, এরপর আমরা কি লিখি যে সাইট, কার সাইট, সাইট ক্লোন ডট আইএন, মানে কি ইন্ডিয়ার যত সাবডোমেন আছে সবগুলা। এই যে দেখেন ইন্ডিয়ার আসছে। এর বাদে যদি আমরা দেই, এর বাদে যদি দেই, দেখেন এক্সপ্লোর ডিবি আসছে, বাংলাদেশের আসছে, ইন্ডিয়ার আসছে, .com এর আসছে, বিডির আসছে, ইন্ডিয়ার আসছে। ইন্ডিয়ার সাইট গুলাই লোড হয় সাধারণত। এই যে ইউকে আসছে। তা আমরা যদি হচ্ছে কি করি, .in স্পেসিফিক করে দিই, দেখেন রেজাল্ট কয়টা আসছে, মাত্র 86টা। বা এর সারা যদি দেই, রেজাল্ট আসছে কয়টা, 3350টা। বুঝতে পারছেন জি ভাইয়া। জি, বুঝতে পারছি। যে একটা দেশের কান্ট্রি ওয়াইজ আমরা আসলে ডোমেইনটাকে কিভাবে হচ্ছে মেনশন করতে পারি। তো এটা হচ্ছে একটা ডোমেইন বা টপ লেভেল ডোমেইন আর কি। তো এটা একটা লিস্ট আছে যে টপ লেভেল ডোমেইনস, এটা সার্চ করলে উইকিপিডিয়াতে একটা আসবে, এই যে টপ লেভেল ডোমেইনস, ইন্টারনেট টপস। এই যে দেখেন এটা সার্চ করলে কোন দেশের কোন ডোমেইন সবগুলো আসবে। যে .com হচ্ছে কি কমার্শিয়াল, হ্যাঁ, এবং এখানে এই এই- এই- ভাইয়া কথা শোনা যাচ্ছে না আপনার, কথা বাজে বাজে আসতেছে। ভাইয়া কথা স্পষ্ট হচ্ছে না। ভাইয়া কথা শোনা যাচ্ছে না, ভয়েস আসতেছে না ভাইয়া। কথা শোনা যায় না কিন্তু। আপনারা কি শুনতেছেন? না ভাই, না ভাই, আমরা কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। কোনো কথাই তো শোনা যাচ্ছে না। আবেদ ভাইয়ের কোনো রেসপন্স আসতেছে মনে না। হচ্ছে ভাই নেটের সমস্যা ভাই, আবার চেক করবো। আমরা ইন্টারনেটে কোনো সমস্যা হইতেছে নাকি? তাহলে এরা সমস্যা কি? এরা তো কোনো কথাই আসতেছে না, না? হ্যালো, শোনা যায় এখন?
জি ভাই এখন শোনা যাইতাছে। ওকে, আমার হচ্ছে আইএসপি থেকে কি যেন হয়েছে, আইএসপির ইন্টারনেট চলতেছে না। ও, তো এটাই হচ্ছে আপনাদের স্পেসিফিক ভাবে সাইট হচ্ছে কি করতে পারেন, মেনশন করতে পারেন এইভাবে। এন্ড আপনি চাইলে কি করতে পারেন, এখানে যেগুলো আছে এগুলো তো আপনারা এক্সপ্লোর করতে পারবেন আই থিঙ্ক। সবগুলো তো দেখানো পসিবল না, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে দেখাইছি। বুঝতে পারছেন? জি ভাই। হ্যালো, জি, বুঝতে পারছি। আপনাদেরকে আজকে এরপরে যেটা জিনিসটা দেখাবো, হ্যাকার ওয়ান, আপনারা হচ্ছে এখানে সাইট গুলো থেকে টেস্টিং করতে পারেন এজ এ বাগ বাউন্টি মাইন্ডসেট নিয়ে, যে এখানে যে সাইট গুলো থাকে এগুলো তারা কি করে। আচ্ছা, তার আগে বলি আমি হ্যাকার ওয়ান জিনিসটা কি। হ্যাকার ওয়ান হচ্ছে একটা বাগ বাউন্টি প্ল্যাটফর্ম, যেখানে অনেকগুলো কোম্পানি কি করে তাদের ওয়েবসাইট গুলো দিয়ে রাখে। কথাকে শোনা যায়? জি জি ভাইয়া। জি ভাই, শোনা যাবে। জি শোনা যায় জি শোনা ভাই, যায়। জি ভাই। ওকে, একজন একজন বললেই হবে, একজন বললে বাকি আর বলার দরকার নাই। তো যেটা বলতেছিলাম, এই প্ল্যাটফর্মে কি করে, প্ল্যাটফর্ম হচ্ছে অনেকগুলা বড় বড় কোম্পানি তাদের কম মানে যে ইয়াগুলো থাকে, প্রোডাক্ট, টেকনোলজি, নেটওয়ার্কিং বা অ্যাপ্লিকেশন যা কিছু আছে সব টেকনোলজি কি করে রাখে, দিয়ে রাখে যে এখানে কোনো মিসকনফিগারেশন আছে কিনা তুমি দেখো। হুম? তো যখন আমাদের মতো সিকিউরিটি রিসার্চাররা এখানে আসে এবং তাদের এখানে বাগ খোঁজে, বাগ বলতে কি ভালনারেবিলিটি খোঁজে, উইকনেস খোঁজে, মিসকনফিগারেশন খোঁজে, এরকম যে ডর্কিং করে যেই আমরা যে জিনিসগুলো পাচ্ছিলাম সেই জিনিসগুলো খুঁজে, তখন সেইটার উপর একটা পয়েন্ট যোগ হয় এবং সেই পয়েন্ট অনুযায়ী তারা কি করে রিওয়ার্ড দেয়। কিরকম রিওয়ার্ড? লাইক হচ্ছে টাকা হইতে পারে, পরে হইতে পারে কি কোন একটা রিকগনিশন, মানে কি একটা লেটার হইতে পারে। আমরা অনেক সময় দেখবো যে নাচ নাচ থেকে অনেক বাগ পাইছে এবং একটা লেটার পাইছে। এই যে এটা আমি বা অন্যান্য যারা আছে তারাও, যারা আছে বাগ হান্টিং করে তারাও অনেক সময় পায় এই জিনিসগুলো। হল অফ ফেম। দেখেন, হল অফ ফ্রেম, তারপরে হচ্ছে একটা রিকগনিশন, লাইক হচ্ছে কি একটা পেপারের মতো, সার্টিফিকেশনের মতো। তো দেখেন একটা হচ্ছে ইয়ে আছে, টিকটকে দিয়ে রাখছে, ট্রিপ নামের কোম্পানি দিয়ে রাখছে, কয়েনবেজ আছে। তাদের এখানে দেখেন আসার পরে আপনি দেখতে পারবেন কি যে, যদিও এটা নিয়ে ডেডিকেটলি ক্লাসে আসবে, তবে আপনারা প্র্যাকটিসের জন্য এটা ইউজ করতে আমি বলতেছি। বুঝতে পারছেন? তো এখানে প্রোগ্রাম আছে, আপনারা এখানে আসতে পারেন, আইসা আমরা সাবডোমেইন হান্ট করা দেখছি বা অন্যান্য জিনিসগুলো দেখছি, এগুলো এক প্র্যাকটিসের জন্য এখানে আসতে পারে। বুঝতে পারছেন? তো এখানে স্কোপে আসলে আপনি কি দেখতে পারবেন যে এখানে ডোমেইন দেওয়া আছে, এই যে টাইপস দেওয়া আছে কি ডোমেইন। আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে ডোমেইন মানে কি শুধু ডোমেইন, এখানে এর সাবডোমেইন বোঝাইতেছে না। কিন্তু আমরা যদি একটু নিচে আসি এবং আমরা যদি দেখি যে এখানে একটা আছে ইন স্কোপ ওয়েল কাট। ওয়েল কাট মানে কি? ওয়েল কাট দিয়ে কি বোঝা যাচ্ছে বলেন তো? তার আগা দিকে যতগুলো সাবডোমেন হবে। এর উপরে যতগুলা সাবডোমেন আছে সবগুলা কি করতে পারবো, এই স্কোপের মধ্যে আছে। মানে কি এগুলা ইলিজিবল, মানে এটার জন্য তোমাকে টাকা দেওয়া হবে। ইলিজিবল মানে কি রিওয়ার্ড দেওয়া হবে। লো লেভেল হলে এত, মিডিয়াম লেভেল হলে এত, হাই লেভেল হলে এত, ক্রিটিক্যাল হলে এত। আপনি যেই টপিকের বাগ পাবেন সেই টপিক অনুযায়ী বা সেই টাইপ অনুযায়ী কি করবে, আপনাকে রিওয়ার্ড দেবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, বুঝতে পারছি। তো আপনারা কি করবেন, এখানে এসে সাবডোমেইন হান্ট করবেন বা আমরা যেই সমস্ত জিনিসগুলো শিখছি রিকনের ক্ষেত্রে সবগুলো অ্যাপ্লাই করবেন। পাশাপাশি এই সাইটগুলো ধরে ধরে কি করবেন, ডর্কিং করবেন। যখন কিছু পাবেন তখন আপনারা রিপোর্ট করতে পারবেন। বুঝতে পারছেন? রিপোর্ট করার সময় যদি আপনারা পান তাহলে আমি হেল্প করবো, সমস্যা নাই। যদিও বর্তমানে আপনারা রিপোর্ট মানে হয়তো অনেকে করতে পারবেন, অনেকে করতে পারবেন না। যদি করতে না পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করেন, ঠিক আছে ভাইয়া। যদি পান আর কি। তো এখানে তাহলে কি এসে কি ভাইয়া করবেন মেশিন বলেন করেন তো? লগ ইন করবো? লগ ইন করতে পারেন বা লগ ইন ছাড়াও এই জিনিসটা অ্যাক্সেস করা যায়। তো শুধু টিকটক না, আরো অনেক অনেক কোম্পানি আছে, প্রায় 1000-1200 কোম্পানির মতো আছে। 2-3 হাজারের মতো কোম্পানি আছে প্রাইভেট প্রোগ্রামিং গুলো নিয়ে। এখানে দেখতে পারতেছেন ডোমেইন আছে কত, 470টা। ওয়েলকার ডোমেইন আছে কত, 275টা। এখানে আরো অনেক অনেক প্রোগ্রাম আছে, এপিআই আছে, হার্ডওয়্যার আছে, মানে কি সফটওয়্যার আছে, সোর্স কোড আছে, এই জিনিসগুলো দেওয়া আছে। বুঝতে পারছেন? তা আসবেন, আইসা এখানে হান্ট করবেন বা হান্ট মূলত না এক্সপ্লোর করবেন। আমরা যে জিনিসগুলো শিখছি সেইগুলো এখানে এক্সপ্লোর করার ট্রাই করবেন। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাই। জি, বুঝতে পারছি। ওকে, তো আমরা কি করলাম, এটা হচ্ছে এখানে যুক্ত হয়েছে। কি কি শিখলাম আমরা? গুগল ডর্কিং, একটু নোট করে রাখবেন, মাঝে মাঝে আমি ভুলা যাই, হ্যাঁ।
যে আসলে আমরা তো ভাই কি একটা বিষয় জানা শিখাইতেছি বা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, অন্যান্য বিভিন্ন কোর্স করছি, সেখানে দেখা যাচ্ছে একটা প্যাটার্ন থাকে, যেমন শুরু থেকে শেষ পর্যন্ত কি কি শিখলাম সেটা ডিটেলস না থাকলে একটা টপিক অনুযায়ী ফ্রেমওয়ার্ক থাকে। আমাদের এখানে কি এরকম কোনো কিছু আছে যে লাস্ট শেষ পর্যায়ে গিয়ে এরকম কিছু পাবো যে আমি আমি কি কি আসলে শিখলাম? আচ্ছা, উনি কি বলছে আপনারা কি একজনকে সামারি করতে পারবেন? আসলে আমি ক্লিয়ার শুনি নাই। আমরাও ক্লিয়ারই শুনি না ভাই। ক্লিয়ার বোঝা যাচ্ছে না, নেটের ভাই প্রবলেম মনে হয়। এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বাট সাউন্ডটা হচ্ছে একটু লো আর কি, অনেকটা লো সাউন্ড। বলছি ভাই, আমাদের কোর্সে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কি কি শিখলাম এগুলোর কোনো ডিটেলস লাগবে না? এরকম কোনো পিডিএফ বা কোনো নোট টাইপের কোনো কিছু দেওয়া হবে কিনা? ও, তাহলে এটা তো আমাদের হচ্ছে, নেক্সট ওটা ওটা তো আমি আসলে জানি না, বাট এটা আপনারা কি কেউ বানাইতে পারবেন কিনা যে কোন কোন ক্লাসে কি কি শিখছেন? এটা আপনারা পারবেন কিনা একটু বললেন তো জি আমাকে। ভাইয়া পারবো। পত্র আকারে যেটা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, নোট আকারে বা নোশনে আমরা যেভাবে নোট করে দেখছি ওইভাবে করতে পারেন। যদি কি কি শিখছেন, লাইক আমরা রিকগনাইজেশন শিখছি, রিকনের কি কি পার্ট দেখছি, ওইটা রিকনের আন্ডারে কি কি শিখছি এটা দেখবো, রিকনের মধ্যে গুগল আছে গুগল দেখবো। এভাবে কেউ বানাতে পারবেন কিনা একটু বানায়েন, হ্যাঁ। আমাকে বললেন যদি কিছু অ্যাড করা লাগে তাহলে অ্যাড করবো। আর এটা হচ্ছে ওপেন সোর্স রাখেন যেন সবাই এটাতে কি করতে পারে, মানে অ্যাটেন্ড করতে পারে, যেন কোনো কিছু মিস্টেক হলে যেন কেউ বলতে পারে যে এটা মিস্টেক হয়েছে, অ্যাড করে দাও। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। ওকে, আপনি একটু বানায়েন তাহলে। জিৎ ভাই হচ্ছে দায়িত্ব এটা নিচ্ছে, আপনারা জিৎ ভাইয়ের সাথে হচ্ছে কথা বললেন। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলতেছিলাম, আপনারা এখানে আসবেন, শুধু এখানে না, আরেকটা প্ল্যাটফর্ম আছে বাক ক্রাউড। বাক ক্রাউড, ঠিক আছে, এখানে আইসা সেম জিনিসগুলো আপনারা পাবেন। তো এটা নিয়ে ডেডিকেটেড একটা ক্লাস আমি করাবো শুধু বাগ বাউন্টির উপর রিলেটেড। মানে আপনারা কি করতে পারেন, অ্যাক্টিভলি কিভাবে বাগ হান্টিংটা করতে পারেন সেটা, যে কিভাবে বাগ হান্টিংটা করবেন বা কিভাবে শুরু করলে বাগ পাওয়ার চান্স বেশি, কিভাবে রিপোর্ট করলে ডুপ্লিকেট না খাওয়ার চান্স বেশি, সেই জিনিসগুলো। বুঝতে পারছেন? তো এখানে এসে কি করতে পারবেন, এঙ্গেজমেন্টে আসে আপনারা এখানে দেখতে পারবেন যে কতগুলো প্ল্যাটফর্ম আছে। ইন্টারেস্টিংলি যদি বলতে পারেন যে ভাই এই জিনিসগুলো কি চ্যাট জিপিটি খায় ফেলে বা চ্যাট জিপিটি করে ফেলে, এআই করে ফেলে, না। এনথোপিক নাম শুনছেন আপনারা? এনথোপিক, জি ভাইয়া শুনছি। এনথোপিক কি করে বলেন তো? ক্লাউডের এটা ক্লাউডের ক্লাউডের কোম্পানি। চ্যাট মডেল, এআই মডেল। এআই মডেল, লাইক আমরা কি যে আমরা যেরকম চ্যাট জিপিটির কি কি জানি যে এটার কি আছে, চ্যাট জিপিটির আছে হচ্ছে ওপেন চ্যাট জিপিটির এআই। কোম্পানি হলো ওপেন এআই। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি হচ্ছে ওপেন এআই, এবং যে ক্লোড আছে ক্লোডের ইয়া কি, এনথোপিক। বুঝতে পারছেন? অ্যানথ্রোপিক। তারাও কি করে, অ্যানথ্রোপিক। তাদের এখানে ওপেন সোর্স যারা বাগ হান্টার আছে, যারা রিসার্চার আছে, তাদের দিয়ে কি করায়, বাগ হান্টিংটা করায়। বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে দেওয়া আছে, তাদের এখানে দেওয়া আছে। আমি জাস্ট আপনাকে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য বা কনফিডেন্স মানে তার মানে বোঝা গেল যে হাইপ এআই করার জন্য। তাদেরও ত্রুটি থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, তাদেরও ভার্নাবিলিটি দুর্বলতা থাকতে পারে। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আমরা আজকে কি কি শিখলাম বলেন তো, একটু নোট করে চলেন। কি কি শিখলাম আমরা? গুগল যে ওসেন্ট, একটা ডকিং, সাইট, ওএস আইডেন্টি, ওসেন্ট পরে আর গুগল ওসিন বা ডকিং। একটা নির্দিষ্ট মানুষের উপর বা যার উপরই হোক তার উপরে কিভাবে ইনভেস্টিগেশন করতে পারি, ওটার একটা জাস্ট ডেমো। বুঝতে পারছেন? বাকিগুলো তো আপনারা এক্সপ্লোর করতে পারবেন, আপনারা হচ্ছে বলছেন যেহেতু আচ্ছা সবগুলা ভাইয়া, যেহেতু। হ্যাঁ। শোডাউন নিয়ে কি ক্লাস হবে কোনো? হুম, সুডান গুলো সামনে আসবে। সুডান কি দেখানো হয় নাই? দেখানো তো না হয়েছে মনে ভাইয়া, হয়। সেরকম দেখানো দেখানো হয় হয় নাই। নাই? সুদন্ত দেখানো হয়েছিল। আহ দেখানো হয় নাই। উনি কে, এক্সপ্লেন জিৎ ভাই করা নাকি? হয় নাই কিন্তু দেখাইছিলেন। হালকা ও, দেখিয়েছিলেন কিন্তু ডিটেল এক্সপ্লেন করবেন হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন পরে। ডিটেলস বলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই কিটা আজকে একটু করে ফেলি। সুডান হচ্ছে একটা সার্চ ইঞ্জিন লাইক গুগলের মতো। এখানে কি থাকে, ইন্টারনেটের মধ্যে যত সমস্ত টেকনোলজি, আইপি অ্যাড্রেস, যে কোম্পানি আছে, তাদের হচ্ছে নিজস্ব যে প্যাটার্ন গুলো থাকে, লাইক আমরা ডিএনএস এর কথা বলছিলাম না, জি ভাইয়া। জি ভাইয়া। ওই ডিএনএস এর আন্ডারে কি কি আছে সেই সমস্ত জিনিসগুলো তার এখানে রেকর্ডেড থাকে। আমরা গুগলে সার্চ করলে যেরকম আমাদের নির্দিষ্ট ইনফরমেশন গুলো পাই, আমরা সুডানে সার্চ করলে আমরা কি করতে পারবো, সেই নির্দিষ্ট ইনফরমেশন গুলো দেখতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি হ্যাকার ওয়ানের জন্য সুডানের কাছে কি কি আছে একটু যদি দেখতে চাই।
যে আমরা জাস্ট ডোমেনটা এখানে সার্চ করব, হ্যাকারম্যান রিলেটেড কি কি ইনফরমেশন আসছে, লাইক একটা এখানে একটা কি আসছে, ওয়েবসাইট আসছে, এখানে একটা পাইছে, এখানে একটা আইপি অ্যাড্রেস দেখতে পারতেছি, পাশাপাশি এখানে একটা কি দেখতে পারতেছি, এখানে একটা আইপি অ্যাড্রেস আছে, বলতেছে এটা ক্লাউডের কি বলে হ্যাকার ওয়ানের সাথে রিলেটেড। পাশাপাশি এখানে দেখেন তাদের সার্ভার কোন ওয়াইস এখানে রেড কালার করে দেওয়া আছে। এই ইউএস এর মধ্যে তাদের কয়টা সার্ভার আছে, 15টার মতো হোস্ট এখানে হোস্টিং করা। পাশাপাশি এখানে দেখেন কোথায় এটা নরে কেন, ইন্দোনেশিয়ায় তাদের একটা হোস্ট আসে। পাশাপাশি আমরা যদি দেখি এটা একটু এত বড় না, বাট আমরা এইভাবে দেখতে পারি যে কোন কোন জায়গায় কি 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 আছে, বুঝতে পারছেন। এই যে হংকং এ আছে, নেদারল্যান্ডে আছে, সিঙ্গাপুরে আছে দুইটা, ফ্রান্সে আছে একটা। হুম, তা আরো যদি আমরা মোরে ক্লিক করি তাহলে আমরা আরো দেখতে পারবো যে আইডি মানে ইন্দোনেশিয়া আছে কয়টা, একটা। টোটাল হয়েছে কয়টা, 23টা। তাদের কি কি আইপি অ্যাড্রেস আছে আমরা এই জিনিস থেকে কি করতে পারি, ফিল্টার আউট করতে পারি। এটা এক প্রকার ডর্কিং, বুঝতে পারছেন। তো সুডানের যে ডর্কিংটা আছে এটাকে বলা হয় কুইরি। কি বলা হয়, কোয়েরি। কুইরি বলা হয়। তো আমরা এই যে এখানে একটা লিখলাম, এটার নাম কি সুডানের ক্ষেত্রে, কোয়েরি। কুইরি। তো আমরা যদি চাই গুগল.com, গুগল.com, গুগলের কয়টা রেজাল্ট আসছে আমাদের সামনে, 6,91,000। 6,91,135। 6,91,000 এত। দেখেন তাদের চায়নাতে আছে প্রায় 1 লক্ষর উপরে, হ্যাঁ, জার্মানিতে আছে, ইউএসএ আছে, কোরিয়া রিপাবলিকও আছে, মেন যে কোরিয়া আছে তাদের এখানে, হুম, এই যে ফিলিপিনি আছে, বাংলাদেশে আছে কিনা আমরা চেক করতে পারি, মেবি নাই, আমরা জানি না বাংলাদেশে আছে কিনা, বিডি লিখলে আসতে পারি। দেখেন বিডিতেও আছে কয়টা, বিডিতে আছে কয়টা, 142। 142। 142টা, তাও কম না, নেহায়েত কম না, হ্যাঁ, মোটামুটি ভালোই লিস্টে কি আছে। আছে, বিডি এর পরে কি বুঝাইতেছে? এগুলো হচ্ছে সার্ভার বা তাদের সার্ভিস। ও এই যে আইপি অ্যাড্রেস, পোর্ট, এগুলো হচ্ছে এখানে ডেডিকেটেড করতেছে। এবং এনজিনএক্স হচ্ছে কয়টা, এতগুলো হচ্ছে কি এনজিনএক্স, অ্যাপাচি আছে এটা, ক্লাউড ফন্ট এইচটিটিপি আছে এটা, হ্যাঁ, জি মোড আছে, এগুলো হচ্ছে একটা টেকনোলজি, বুঝতে পারছেন, এক একটা প্রোডাক্ট এগুলো আছে এখানে। এবং অপারেটিং সিস্টেম হিসাবে এখানে অনেকগুলো মেনশন করতেছে। এবং এখানে অনেকগুলো আমরা দেখতেছি কি যে আইপি অ্যাড্রেস আছে, এগুলা কি গুগলের সাথে রিলেটেড, বুঝতে পারছেন, কোনোভাবে গুগলের সাথে কি করা, লিঙ্ক আপ করা, রিলেটেড। তো এটার একটা হচ্ছে অল্টারনেটিভ টুল আছে যেটার নাম কি, শোডান এক্স। শোডান কি ক্লিয়ার হয়েছে আপনাদের, জি। সামনে জি সামনে ভাই। আরো আসবে, সামনে হচ্ছে আরো আসবে কি, যে ইকো পাচ্ছি তো, হ্যাঁ। তো সামনে হচ্ছে আরো আসবে কি, যখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখব তখন আমাদের একটা পার্সপেক্টিভ থাকবে, বাট আপনাদের এখন যাই না রাখতেছেন, পরে আমরা প্র্যাকটিক্যালি করব, কথা বুঝতে পারছেন। এখন আমরা যদি একদম প্র্যাকটিক্যালি চলে যাই, আপনাদের তো বেসিক ক্লিয়ার নাই, মানে আমরা মেইনলি যেটা যেটার জন্য এই কাজটা করব, কার জন্য খুঁজতেছি ওটা তো আর ক্লিয়ার নাই। এখন আমরা হচ্ছে ওটা সম্পর্কে, ফর এক্সাম্পল আমরা হচ্ছে কি করতেছি, যে টাইটেল গুলো আছে টাইটেল গুলো পড়তেছি, পরবর্তীতে আমরা কি করব, যেগুলো এক্সপ্লোর করবো, বুঝতে পারছেন। মানে মেইনলি যখন আমরা প্র্যাকটিক্যাল করতে যাব তখন আপনাদের ভালোভাবে বুঝে আসবে। শোডান এক্স হচ্ছে একটা টুল, এটা হচ্ছে মানে কি করে, যে ডেডিকেটেডলি শোডানের হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এটাতে কুইরি বা করে সার্চ করা যায় কিভাবে। এটা হচ্ছে ইনস্টল করা একদম ইজি, পিপ এক্স বা সুডো এপিটি ইনস্টলের মধ্যে আসছে কিনা জানি না, বাট পিপ এক্স, পিপ এক্স যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন, সুডো এপিটি ইনস্টল পিপ এক্স, ঠিক আছে, ধরুন পাসওয়ার্ড দিবেন, যদি ইনস্টল থাকে তাহলে তো থাকলোই, আর যদি না থাকে তাহলে ইনস্টল করতে বলবেন। তো পিপ এক্স দিয়ে কি করবেন, পিপ এক্স ইনস্টল শোডান এক্স, ঠিক আছে, দেওয়ার পরে দেখবেন বলতেছি যে আমার অলরেডি কি করা আছে, মানে ইনস্টল করা আছে জি করা অলরেডি আছে। ইনস্টল। তো আপনাদের হচ্ছে ইনস্টল করবে, হ্যাঁ। তো আমি হচ্ছে ইউজার্সটা দেখাইতেছি, শোডান এক্স, মাইনাস এইচ দিয়ে হচ্ছে help দেখতে পারবেন যে আসলে কি কি ব্যবহার করা যায়, এখানে ডিটেলস আছে। আমাদের লাগবে হচ্ছে কাস্টম, কি লাগবে, কাস্টম, হ্যাঁ। তো কাস্টম দেওয়ার পরে আপনি লিখবেন সুডান কাস্টম মাইনাস সিকিউ, এখানেও একটা হেল্প সেকশন আছে, দুইটা হেল্প সেকশন। এখানে হেল্প সেকশন হচ্ছে কুইরি, কাস্টম কুইরি, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিকিউ। আমরা একটু ক্লিয়ার করি, আমরা দেই মাইনাস সিকিউ,
হ্যাঁ, কাস্টম কুইরি কি চাচ্ছি? হোস্ট মানে আমরা হোস্ট চাচ্ছি কার? google.com এর। আমরা যে সার্চ করি দেখেন সে কি করে। আচ্ছা, সে হচ্ছে রেজাল্ট দেয় নাই। আচ্ছা, কেন যেন এটা হচ্ছে দিতেছে না আপগ্রেড। আমি একটু আপগ্রেড করে নিই, আপনাদের যখন ইনস্টল করবেন তখন আপডেটটাই ইনস্টল হবে। আচ্ছা, আপডেট অলরেডি আছে। শুড নেক্সট। আচ্ছা, আহ আচ্ছা, অর্গটা আমরা ব্যবহার করি। অর্গ হচ্ছে অর্গানাইজেশন, মানে আমরা যে অর্গানাইজেশনের আন্ডারে হচ্ছে খুঁজে আসছি, তাহলে লিখবো ওআরজি। ওআরজি কার? গুগলের। গুগল। আচ্ছা, ওআরজি মাইনাস এইচ দিয়ে দেখি অর্গানাইজেশনের কি আচ্ছা আছে। অর্গ মাইনাস মাইনাস আবার ব্যবহার করা হয় ওআরজি কাদের? google.com। আচ্ছা, এটা কেন জানি হচ্ছে আসতেছে না। তো পরবর্তীতে আমি দেখাই দিব না এটা আসলে কিভাবে তো কখন ব্যবহার করা লাগে। এটা হচ্ছে ফ্রি আর কি, কিন্তু এটা যে আছে আমরা স্টুডেন্ট যে .io যেটা আছে, এটা হচ্ছে পেইড। বুঝতে পারছেন? হয়তো বা আমাদের সামনে রেজাল্ট দিয়েছে, একটু পরে আপনাকে মানে লিমিটেড কিছু জাস্ট দিবে, বাকি যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে ব্লক করে রাখবে আর কি। বুঝতে পারছেন? জি ভাই, অ্যাপসে তো কাজ করে না, মানে ফোনের অ্যাপসে কাজ করে না এটা। সার্চ করলে হ্যাঁ, কোনো ওটা হচ্ছে আউটপুট দেয় না ভাই। আহ, তো এখানে ডেভেলপার হচ্ছে একটা আছে, এটা প্রিমিয়াম নেওয়া লাগে। আমরা দেখি প্রিমিয়াম নিব, প্রিমিয়াম নেওয়া যায় কিনা আমরা একটু চিন্তা করবো। অনেক দাম। এটা 1 মাসের একটা সাবস্ক্রিপশন, ইয়ারলি না, জাস্ট 1 মাসের। তো যাই হোক, এটা ছিল আজকে আপনাদের ক্লাস। কি কি শিখছেন বলেন তো, সামারি করেন একটু। এটা ভাই শেয়ার করে চালানো যায় না ভাই? একজন কিনা শেয়ার করে চালানো যায় না? মেবি তারা রেস্ট্রিক্টেড ব্লক করবে, আইপি ব্লক করতে পারে। ও, এটা আর একজন কিনা তো সবাই চালাতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। তো একটু বলেন তো কি কি শিখছেন। ওসিন্টার পার্ট মোটামুটি আপনাদের হচ্ছে কভার করা হয়েছে। সামনে আপনাদেরকে ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে শাওন ভাই হচ্ছে ইন্ট্রোডাকশন করবে আর কি, হয়তোবা। বুঝতে পারছেন? যে ভাই আমাদের লিনাক্স সংক্রান্ত আর কয়টা ক্লাস হবে? বাকি যে ক্লাসগুলো আছে সবগুলো লিনাক্স নিয়েই হবে, লিনাক্সের উপর দিয়েই হবে, আচ্ছা আচ্ছা। লিনাক্স নিয়েই হবে। বুঝতে পারছেন? ও, জি ভাই। কারো কোনো কোয়েশ্চেন্স? জি ভাইয়া যে গত আমি মনে করি যে একটা নোট দিলাম, দেখেন তো ওইরকম ভাবে আমি নিজে বোঝার জন্য। আচ্ছা, আচ্ছা, আপনারা হ্যান্ড রাইজ করেন, যারা যারা কোয়েশ্চেন করতে চান হ্যান্ড রাইজ করেন একটু, আমি হচ্ছে ওইভাবে দিব। হ্যান্ড রাইজ করে যারা হ্যান্ড রাইজ করবে তাদেরকে হচ্ছে আচ্ছা, মেহেদি হাসান ভাইয়া প্লিজ, হ্যাঁ করেন, কোয়েশ্চেন করেন। ভাই আমি যখন কোনো টুলস মানে কমান্ড লাইনে চালাবো, মনে করেন সাপোজ আমি এইচটিটিপিএস চালালাম, তখন ওই টুলসটা বাদ দিয়ে আমি অন্য একটা টুলসে যাব। সেক্ষেত্রে শুধুমাত্র কিউ লিখলে কি পয়েন্ট হয়ে যাবে, নাকি অন্য কিছু মাধ্যমে এটা করতে হবে? মানে একটা টুল ব্যবহার করছেন আর একটা টুল ব্যবহার করতে চাচ্ছেন, তখন কি করবেন? জি জি, সেম কমান্ড লাইনের। হ্যাঁ, তখন হচ্ছে আপনি স্প্লিট করতে পারেন অথবা নতুন একটা ট্যাব নিতে পারেন। আমি সেম কমান্ড লাইনে করতে গেলে একটু কোনো মানে কোড আছে কিনা? না, 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 যখন একটা কমান্ড লাইনের মধ্যে একটা টুল রানিং থাকবে, তখন ওইটার মধ্যে আর কোনো কিছু রানিং থাকতে পারবে না। একটা টুলই চলবে একটা আচ্ছা, বুঝতে কমান্ডের পারছি, মধ্যে। তাহলে আমি অন্য একটা ট্যাব নিতে হবে। অন্য একটা ট্যাব নিতে হবে বা এটাকে স্প্লিট করতে হবে। স্প্লিট মানে ওইটার পাশে আরেকটা খোলা যায় আর কি। আপনি রাইট ক্লিক করে দেখেন আচ্ছা, যে স্প্লিট, স্প্লিট উপরে বা সাইটে এরকম করা যায়, একটু দেখেন। তাহলে স্প্লিটার হচ্ছে নতুন একটা ট্যাব নেওয়ার মধ্যে পার্থক্য কি থাকলো? স্প্লিট করলে হচ্ছে আপনি ওইটার মধ্যে ওই ট্যাবটার মধ্যে আরেকটা নতুন ট্যাব খুলছেন। আচ্ছা, আর বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, গুগল ক্রোমে এখন একই ট্যাবে দুইটা করা যায়। হুম, হুম, বুঝতে পারছি। ওইটা আর কি, হ্যাঁ। ভাই ওকে, আমি আর একটু। নিজের মতো নোট করার জন্য একটু নোট করছিলাম, সেটা আমি গ্রুপে দিছি, দেখেন তো ওইভাবে নোট করলে হবে নাকি? let me check.
এটা তো এখন ডাউনলোড করতে পারবো না, এটা আপনি হচ্ছে আহ, আচ্ছা আমি দেখবো না পরে, হ্যাঁ দেখে আপনাকে রিপ্লাই করে দিব না। নোট করেন, সমস্যা নাই, আপনার যেভাবে সুবিধা হয় ওইভাবে করেন। আর কারো কোনো কোয়েশ্চেন? তো ভাইয়া, হুম হুম, বলেন ভাইয়া। গত ক্লাসে বলছিলেন যে ল্যাব সেট আপ দেখাবেন। ল্যাব সেটআপতে হচ্ছে আমরা সামনের ক্লাসে দেখবো না, আমি হচ্ছে সামনে বলে দিব না, ল্যাব সেটআপের ক্লাসটা একটু। আচ্ছা ঠিক আছে। আর আমি মানে যদি ওয়েব অ্যাপ্লিকেশনের ক্লাস হয় তাহলে ওটা আগে হবে, আর যে ল্যাব সেটআপের ক্লাস আছে ওটা পরে হবে আর কি। আমি শিওর না, আমি হচ্ছে যাই না, আপনাদেরকে তখন দেখাবো না। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই ভাইয়া। আরেকটা জিনিস, আমাদের হোমওয়ার্ক গুলো যদি একটু রিকল করে দিতেন। ও আচ্ছা, আজকে হচ্ছে আমি হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব না যে আপনার হোমওয়ার্ক কি। আমি গ্রুপে টেক্সট করে লিখে দিব না যে আপনাদের হোমওয়ার্ক কি, এবং সামনের ক্লাসে যেটা দেখা হবে আর কি। জি ভাই, জি একটা ভাই, ভালো এটা হলে আইডিয়া ভালো করেন হবে যে ভাই। আমরা ক্লাস করার পরে একটা সামারি হুম আকারে হুম। দিলে যে আমরা কি করবো এবং নেক্সটে আমরা কোন টপিকে যাব। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ভাই 2 মিনিট যদি এফএফইউএফ সম্পর্কে আর একটু যদি জানাতেন, কারণ ওই জিনিসটা সম্পর্কে একটু কম বুঝছিলাম। ওইটা একটু আরো ভালোভাবে বুঝতে চান? জি ভাই। মানে স্ক্রিন শেয়ার হচ্ছে? জাভাস্ক্রিপ্ট ফাইল খোঁজার জন্য ভাই আমি কমেন্ট গুলো দিচ্ছি কিন্তু কাজ করতেছে না, বুঝতেছি না। এটা যদি আর একটু কোনটা? মানে দিতেন তাহলে একটু। কোনটা? কাটানা কাটানা? জাভাস্ক্রিপ্ট ফাইল কোন কাটানা, টুলের মধ্যে? হ্যাঁ কাটানা দিচ্ছি, হ্যাকার রুল দিচ্ছি, কিন্তু মানে আমার এখানে আসতেছে না, আমি বুঝতেছি না কেন। আর যদি দেখাইতেন সময় লাগে, তাহলে একটু একটু বেটার একটু সময় লাগে, একটু সময় লাগে। তো হইতে পারে। হোয়াট ইজ দু এক ফাফ? মিনিট যদি একটু দেখাই দিতেন আর কি। আচ্ছা আচ্ছা, আমি দেখাই পাবো। তো বলতেছে ফাফ ফর ফাস্টার ইউ ফুল, একটা মিমের মতো আর কি শব্দটা। এই যে হচ্ছে কি, এটা হচ্ছে ফাস্টার একটা ওপেন সোর্স ওয়েব ফাজিং টুল। ফাজিং বলতে কি, এখানে এরপরে কি আছে এটা গ্যাস করার জন্য মূলত কি করা হয়, ফাজিং করা হয়। ওয়ান কাইন্ড অফ বুট ফোর্সের মতো, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে প্রাইমারিলি সাইবার সিকিউরিটি প্রফেশনাল ইউজ করে, বাগ হান্টাররা ইউজ করে, এবং হিডেন যে ডিসকভারি ডিরেক্টরি ফাইল ভার্চুয়াল হোস্ট এগুলো আছে এগুলো খুঁজে বের করে। এখন এগুলোর হচ্ছে কি আছে, একটা প্যাটার্ন আছে, কিভাবে ইউজ করা যায় সেইভাবে। যে দেখেন এখানে হচ্ছে দিয়ে রাখছে ফাফ example.com ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। ওয়ার্ড লিস্টটা কই পাবেন, আপনার হচ্ছে ইউজার নামে একটা ফোল্ডার থাকে সেই জায়গায় পাবেন, এবং আপনার ওয়ার্ড লিস্টটা এক একজনের ভিন্ন ভিন্ন হইতে পারে। আমরা যদি হচ্ছে ক্লিয়ার করি এবং ওয়ার্ড লিস্টটা হচ্ছে মেনশন করে দেই যে স্ল্যাশ ইউজার শেয়ার, আমারটা আছে সেক লিস্টে, এবং আছে কোথায়, আমরা হচ্ছে ডিসকভারি করতে চাচ্ছি কি, যে ওয়েব কন্টেন্ট। ভাই এইগুলো এবং নিয়ে সব এখান থেকে বুঝলাম হচ্ছে হচ্ছে আমরা যে ওয়েব কন্টেন্টের ভিতরে কি কি আছে বা একটা এইগুলো করে তো ট্রাই বুঝতে করতে হবে। পারছি। এখন একটা বড় একটা ছোট, হ্যাঁ যদি আমি যদি একটু কাটি, অনেকগুলো আছে। তো এক একটা এক এক রকমের, আপনিও দেখতে পারেন যে কন্টেন্ট কি আছে। হ্যাঁ, তো মোটামুটি হচ্ছে সবগুলো সিমিলারই, বাট আমি হচ্ছে আপনার ফার্স্টে কমন যেগুলো আছে সেগুলো ইউজ করবেন। দেখেন এটা একদম ছোট, কয়টা, মাত্র অল্প কয়টা, এটা ইউজ করছে। আমরা যদি একটু চেঞ্জ করে দিই, এই যে নেটওয়ার্ক এই যে, আচ্ছা এটাও ছোট, এগুলো নাম অনুযায়ী হচ্ছে দেওয়া যায় আর কি। যে বিগ বিগ ডট টিএক্সটি আছে, আমি এটা দিই। আচ্ছা আচ্ছা, এক্সাম্পল ডট আমি কম হয়তো মানে বা ভাইয়া এর থিওরিটা বুঝি নাই যে এর ওয়েব কন্টেন্টের ভিতরে কি পাবো বা হচ্ছে ডিসকভারির ভিতরে কি পাচ্ছি। এটা এক এক সময় এক একটা আমরা ইউজ করি। এখন যদি আপনি চান এখানে ওয়েব কন্টেন্ট যেগুলো থাকে, ওয়েবসাইটের মধ্যে যে ফাইলগুলো থাকে ওই ফাইলগুলোকে খুঁজতে চান স্পেসিফিকলি, তখন আপনি ওয়েব কন্টেন্টের মধ্যে আসবে, বুঝতে পারছেন? দেখেন কাজ আমি করতেছিল কি না, কারণ খুঁজতেছি, আমরা ওর ভিতরে কি খুঁজতেছি? ফর এক্সাম্পল আপনি জানেন না এই ডাইরেক্টরির পরে কি আছে, জানেন না এই ফাইলগুলো হিডেন করা আছে, এরপরে কি আছে এগুলো হিডেন করা। এখন এগুলোর ফাইল তো আপনি একটা একটা করে গ্যাস করতে পারবেন। এখন আপনি আসলেন, কি আসলেন যে এখানে একটা ফাইল আছে যেটার নাম কি পাসওয়ার্ড ডট টিএক্সটি, ঠিক আছে?
এখানে পাসওয়ার্ড ডট টিএক্সটি আছে বা পাসহুফ ডট টিএক্সটি আমরা লিখি পাস রুফ ডট টিএক্সটি, ঠিক আছে, এই ফাইলটা আছে। আপনি কি পাসওয়ার্ড আপনি জানেনই না এই ফাইলটা আছে কিনা। এই ফাইলটা এখানে অ্যাড করা আছে, ঠিক আছে, যে এখানে অ্যাড করা আছে, কিন্তু এই ফাইলটা সম্পর্কে কি নাই আপনার আইডিয়া নাই। আপনি ট্রাই করতেছেন পাসওয়ার্ড ডট টিএক্সটি, ঠিক আছে, বুঝতেছেন, পাসওয়ার্ড ভাইয়া ডট জি। টিএক্সটি, পাসওয়ার্ড ডট টিএক্সটি টাইপ করছে, কিন্তু আছে কি পার্টস রুফ ডট টিএক্সটি। এইভাবে যতই ট্রাই করেন না কেন আপনার জানার বাহিরে যেগুলো আছে এগুলো আপনি কি পাবেন না, খুঁজে পাবেন না। তো সেজন্যই হচ্ছে আমরা এই টুলটা ইউজ করি, যে আমার জানার বাহিরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যেন আমার বাই করে দেয়। কিভাবে, এইখানে ওয়ার্ড লিস্ট যেগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো ম্যাচ করে কিনা সেই জন্য। বুঝতে পারছেন? আমরা যদি আরেকটা দেখি, আচ্ছা ভাই, কমন এই যে যেটা আছে। ওয়ার্ড লিস্ট যেগুলো দিচ্ছেন এগুলো কি প্রিডিফাইন্ড কোনো টুল নাকি নিজে কোনো কিছু কোনগুলা দেওয়া যাবে এর ভিতরে? এই যে কোনগুলা চেক লিস্ট থেকে নিয়ে আসতেছেন এগুলো কি প্রিডিফাইন্ড? হ্যাঁ হ্যাঁ, এটা কি এগুলো ফাফের অলরেডি অন্য, ফাফের কি ডাটাবেস থেকে? না না ফাফের ডাটাবেস থেকে না, এটা হচ্ছে চেকলিস্ট, এটা নিজস্ব একটা ডাটাবেস, আচ্ছা, চেক ইন্ডিপেন্ডেন্ট লিস্ট যেটা আমরা ডাটাবেস। ইনস্টল করবো চেক লিস্টের ওটা প্রিডিফাইন্ড আপনার টুল সবগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে কি কোনো কাস্টমাইজেশন করা যাবে নিজে থেকে? করা যাবে, এডিট করা যাবে, সমস্যা নেই। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, ওয়ার্ড করতে পারবো। আমরা হচ্ছে একটা ডামি সাইটে দেখাই, ফর লাইক টেস্ট পিএইচপি টেস্ট ফায়ার ডট নেট। এটার পরে তো কোন একটা, এই যে কি আছে, চেকিং আছে, গার্ড আছে, লগ ইন আছে, এগুলো আপনি সব সময় কি পাবেন না, জানবেন না যে আসলে এখানে কি আছে। এটা জানার জন্য আমরা কি করব, এই ফাজিং টুলটা ইউজ করব। এখানে কয়টা ফাইল আছে আমরা দেখবো, চলেন দেখি। এই যে দেখেন অ্যাডমিন নামের একটা পেজ আছে, এখানে আসলে কি বুঝতে পারবেন যে অ্যাডমিন নামের কোনো পেজ আছে কিনা, বুঝতে পারবেন? একটা একটা করে কি দেখবেন যে কোন পেজটা আছে আসলে। একটা না, লিংক ওইভাবে তো হইতে পারে, খোঁজা পসিবল না। পেজ কিন্তু না, পসিবল না। সেজন্য আমরা জি। কি করি, এই জিনিসগুলো খুঁজি। পিআর নামের একটা ডাইরেক্টরি আছে, এটা থাকতে পারে, আপনার আইডিয়া আছে যে পিআর নামের কোনো ডাইরেক্টরি থাকতে আচ্ছা, পারে। ফাপ দিয়ে বোঝাচ্ছে যে আমি ওই ইউআরএল এর ভিতরে আপনার কতগুলো পেজ বা কতগুলো ইয়া থাকতে পারে, কন্টেন্ট থাকতে পারে, সেগুলোকে আইডেন্টিফাই করা। হুম, আমরা যদি আরেকটা দেখি, আমরা বিগ লিস্ট দেখছিলাম, এটা একটু যদি দেখি, এটার মধ্যে আরেকটু বেশি আছে। সেকেন্ডে এতগুলো রিকোয়েস্ট মানে গেছে আর কি। টোটাল ডিউরেশন 14 সেকেন্ড, 15 সেকেন্ড। দেখেন অ্যাডমিন নামের একটা জিনিস পাইছে সে, আমাকে রেজাল্ট দেখাইছে। এটা টোটালি ফাফটা ইউজ করতে গেলে শেষে ফাজ লেখা দেওয়া লাগে, বুঝতে পারছেন? মানে কোন ইন পয়েন্টটাতে আছে বোট ফোর্স করতে চাচ্ছেন, সেই ইন পয়েন্টটাতে লিখবেন কি ফাজ। ভাই আদিল ভাই, হ্যাঁ বলেন না। ভাই আপনার ইয়া যে হ্যাক লিস্টের যে ওয়াল লিস্ট গুলো আছে না, এগুলো কি সবসময় আপডেট হয় নাকি সবসময় একরকম থাকে? আপডেট হয়, আপডেট হয়। যদি নতুন কিছু কিছু আসে তখন অটোমেটিক্যালি আপডেট করে দেয় যারা এটাকে বানাইছে, বা যারা এটাকে হচ্ছে ও মেইনটেনেন্সের মধ্যে রাখে, তারা এটা আপডেট করে। দেখেন আমরা কিন্তু আগে অল্প কয়টা পাইছিলাম, এখন কয়টা আসছে, কম 4। আপনার আইডিয়া আছে যে কম 4 থাকতে পারে এখানে? আইডিয়া নাই, তাই না? বুঝতেছেন? ভাই আমরা এই ফাইলগুলো এর করে কি এই করবো? এগুলোই তো আমাদের কাজ, আমাদের যতগুলা ফাইল বের করতে পারবো, যত আমাদের অ্যাটাক সার্ফেস যত বাড়াইতে পারবো, আমাদের একটা বাগ, একটা উইকনেস পাওয়ার চান্স তো বাড়বে। এই জন্যই আমরা ও রিকনটা করি, আর এটা ও হচ্ছে ভাই, রিকনের একটা পার্ট। মানে ফার্স্ট দিয়ে আমরা ব্যাক এন্ডের জিনিসগুলো খুঁজে বের করব। হ্যাঁ হ্যাঁ, ব্যাকএন্ডের যে জিনিসগুলা নর্মাল মানুষ যারা আছে তারা খুঁজে বের করতে পারবে না, এই সমস্ত ইনফরমেশন গুলো আমরা কি করব, এখান থেকে বের করব। ফর এক্সাম্পল এখানে যদি অ্যাডমিন অন্য আরেকটা নামে ডিফাইন করা থাকে, হ্যাঁ, বা এমন একটা ডাটাবেস থাকে যেটা হচ্ছে কিনা সহজে মানুষ দেখতে পারে না, ওই ডাটাবেস গুলা, ওই সমস্ত জিনিসগুলো আমরা কিভাবে দেখবো, এই যে সমস্ত অ্যাটাকিং মেথডের মাধ্যমে। ফর এক্সাম্পল ফাজিং করতেছি আমরা, কি করতেছি,
কাটানা দিয়ে ক্রল করতেছি, এই সমস্ত জিনিসগুলোর মাধ্যমে আমরা কোন জিনিসগুলো বাইর করি। বুঝতে পারছেন? ভাই আমি মেইনলি ডিসকভারি পর্যন্ত বুঝতে পারছি, ডিসকভারি বা তারপরের স্টেপ পর্যন্ত। আপনি একটু ঢোকেন, আমি বলতেছি। আমি হ্যালো কোন হ্যালো ডিসকভারি? ওই যে ডিসকভারি পরপর, কোন তারপর হচ্ছে ডিসকভারি? কোন ওয়েব ডিসকভারি? কন্টেন্ট। কোনটার ডিসকভারি? এই যে ডিসকভারি, তারপর ওয়েব কন্টেন্ট, তারপর অনেকগুলো আরে সিরিয়াল এগুলো ওয়াইজ হচ্ছে আসে না। একটা লিস্ট। হ্যাঁ, দেখাইতেছি। এখানে ডিএনএস, যদি আপনি ডিএনএস এর ইনফরমেশন দেখতে চান আচ্ছা, তাহলে ডিএনএস এর গুলো বের করবেন। এখানে আছে, হ্যাঁ, ফার্স্ট এই সাব, যে সাব অনেকগুলো আসছে। ডোমেইন, ঠিক আছে, ওই সমস্ত জিনিসগুলো এখানে আছে। এরপরে আপনি যদি চান যে ফাইল সিস্টেম, লিনাক্সের ফাইল, আপনি কি আমার কথা বুঝতেছেন না? জি জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা, আমার কথা কি অন্যরা বুঝতেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বুঝতে জি পারতেছি ভাই। ভাইয়া। ভাইয়া বুঝছি ভাইয়া। হ্যাঁ, হচ্ছে এখন চেকলিস্টে যাওয়ার পরে আমাকে ডিসকভারি এখন না দিয়ে অন্য কোনো কিছু দিলে হবে না, ওখানে ডিসকভারি দিতেই হবে না, চেকলিস্টের ডিসকভারি পরে। দিতে হবে। আপনার কাছে যদি নিজস্ব ইয়া থাকে ফল্ট লিস্ট, সেগুলো আপনি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আমি আমার হিসাবে এটা ইউজ করতেছি, আমার কাছে এটাই আছে। আপনার কাছে যদি থাকে অন্য কোনো ওয়ার্ড লিস্ট, আপনারা হচ্ছে ওয়ার্ড লিস্ট, আপনাদের কার্লি লিনাক্সটা আছে, 1 মিনিট আমি দেখাইতেছি। বাজে একটা সিনারিও। আমি কার্লি লিনাক্স থেকেই দেখাই। নেটওয়ার্কটা ঝামেলা করতেছে, তো এই জন্য হচ্ছে। ক্লাসে কি আছেন? ভাইয়া জি ভাইয়া। জি ভাই, আছি। জি ভাই। ওকে। ভাই মেইনলি সমস্যা কি আমার, ইউজার, তারপরে শেয়ার, তারপরে চেকলিস্ট, ডিসকভারি, দেন আপনার আচ্ছা, ওয়েব চেকলিস্ট কন্টেন্ট। বাদ দেন এখন। এখন চেকলিস্টটা বাদ দেন আপনারা। ওকে। লিনাক্সে আসছি, লিনাক্স থেকে দেখাইতেছি, দেখেন। আমি হচ্ছে আমি ভাবছিলাম যে আপনারা এটা মানে গ্রেপ করতে পারছেন, যে আমি যেটা করতেছি এটা বুঝতেছেন। আপনাদের চেকলিস্ট নিয়ে তো ঝামেলা হওয়ার কথা না। আচ্ছা, যাই হোক, চলেন। তা টার্মিনালটা ওপেন করবেন। তো উনি বলতেছিল যে টার্মিনাল হচ্ছে কিভাবে আরেকটা ট্যাব ওপেন করা যায়। রাইট ক্লিক করলে দেখেন এই যে স্প্লিট টপ বাটন, ঠিক আছে, টপ বাটন লিখলে যে উপরে একটা থাকবে, নিচে একটা আসবে, ঠিক আছে। এখানে যদি আরেকটা রাইট ক্লিক করি এন্ড রেফ লাইট, দেখেন এটাকে আবার রেফ লাইট হয়েছে। বুঝতে পারছেন মেহেদি ভাই? জি হ্যাঁ, আমি এগুলো তো ডিএস করে ইউজ করি, তো সমস্যা নাই, অ্যানালিটিক্স দিয়ে ইউজ করি। ওকে, তো এক্সিট করলে আবার এক্সিট হয়ে যাবে সবগুলো। তো ফাফ যেটা আছে, ফাফ মাইনাস ইউতে হচ্ছে ইউআরএল কে মেনশন করতেছি। আমার ইউআরএল কে এখানে যেটা আছে এটা, আমার যে ইন পয়েন্টে ফাজিং করবো সেটাতে লিখতে হবে ফাজ। আমি যদি এখানে ফাজিং করতে চাই তাহলে এখানে লিখতাম ফাজ, এখানে করলে লিখলাম এখানে ফাজ। আমি যে ইন পয়েন্টে ফাজ লিখবো সেই ইন পয়েন্টে লিখলাম ফাজ। এবং ডাব্লিউ দিয়ে বলতেছি ওয়ার্ড লিস্ট, কোথায় ইউজার শেয়ার, মানে আপনার ওয়ার্ড লিস্ট যেখানে আছে সেটা পার্টটা আপনি দিয়ে দিচ্ছেন। সেটা দিতে হবে। আপনাদের ওয়ার্ড লিস্ট নামের একটা সেকশন থাকবে, ওয়ার্ড লিস্ট, এখানে আসবেন এবং ওখানে অনেকগুলো আছে। এখানে আছে কি তো ডার, ডার এখানটাতে মাস্টার, সবাইকে বোঝার জন্য ইয়ে আছে যে আপনার ওয়ার্ড লিস্টে আপনি কোথায় রাখতেছেন। হ্যাঁ, কোথায় রাখতেছেন। তো ডিফল্ট ভাবে এখানে থাকবে। তো এখানে আসছে বিগ ডট টিএক্সটি, আমরা একটু আগে বিগ ডট টিএক্সটি দেখছিলাম। জি ভাই। জি। তাই যে দেখেন এখানে এরর সহকারে দেখা যাচ্ছে প্রগ্রেসিং প্রগ্রেসিং। থ্যাংক ইউ ভাই, বুঝতে পারছি আমি। এই যে যেগুলো পাবে সেই তখন হচ্ছে আমাকে দেখাবে আর কি।
ওয়ার্ড লিস্ট যেগুলা জায়গায় থাকুক না কেন, সেক লিস্টের মধ্যে কি থাকে, এখানের যেগুলো আমি দেখাইতেছি আপনাদের এখানে যেগুলো আছে সবগুলাই ওইখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? এখানের গুলো দেওয়া আছে, কমনটাও দেওয়া আছে, ইন্ডেক্সও দেওয়া আছে, এক্সটেনশন কমনও দেওয়া আছে, এবং আপনার ওয়ার্ড লিস্ট থেকে আপনি কোনটা ইউজ করবেন সেটা আপনি দেখবেন আর কি। এই যে দেখেন এগুলোও দেওয়া আছে, অ্যাপাচি ডাইরেক্টরি, স্মল, মিডিয়াম। মিডিয়ামটা যদি দেই দেখেন প্রায় 2 লক্ষের উপরে। অর্থাৎ ভাই এই যে দেখেন, ইয়া স্যাক লিস্ট চাইলেও ব্যবহার করতে পারবো, ওয়ার্ড লিস্ট চাইলেও ব্যবহার করতে পারবো, যার যেটা মন চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে যে ভাই এটা তো বুঝি নাই? ভাইয়া, ভাই বলেন। ভাই আপনার যেভাবে সাজেস্ট করে আমাদের সাজেস্ট করে না এভাবে। কোনটা সাজেস্ট করে? ডিসকভারি পর চেক লিস্ট যে করেন, যে ফাইলগুলো যে আসে এগুলো সাজেস্ট করে না। আমি ভাই ট্যাব চাপি ট্যাব তাই চাপেন। সাজেস্ট করে। ট্যাব চাপি, ট্যাব দিস ওকে। ট্যাব বাটনটা এভাবে চাপি, ওকে ভাইয়া। বুঝতে পারছেন? জি জি। ট্যাব বাটন চাপতে পারেন। তো আর কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন, বা ডাউট? জেএস ফাইলটা মানে আচ্ছা যা, এক্সএমএল রুট এগুলো আসতেছে, কিন্তু জেএসটা কেন যেন ঝামেলা করতেছে। আর একটু 1 মিনিট দেখাইলে ভালো হতো। কাটানা, এটাতে গো ইনস্টল নাই, কিছু ইনস্টল নাই, আমি এটা থেকে দেখাই। অফ করে দিই। ওকে, তো হচ্ছে কাটানা না, কাটানা দেখেন কমান্ড কিন্তু অনেক ভাবে আছে, অনেক ভাবে, অনেক রকম কমান্ড আছে। আমি এই কমান্ডটা দিছি কই থেকে, তাদেরকে বুঝতে হবে যে ফ্ল্যাগ গুলা, ফ্ল্যাগ। 1 মিনিট, আমি কাটানা মাইনাস এইচ দিলাম, এখানে আমি কি কি ইউজ করছি দেখাই। আমি ইউজ করছি মাইনাস ইউ, কি জন্য মাইনাস ইউ ইউ ইউজ করছি বলেন তো? ইউআরএল এর জন্য। ইউআরএল এর জন্য, তাই না? এন্ড এরপর হ্যাঁ, আমরা কি ইউজ করছি, মাইনাস ডি, ডি দেওয়া হচ্ছে ডিউরেশন। মাইনাস ডি দা কি, আমরা ডিরেকশন। যদি দেখি মাইনাস ডি দিয়ে কি ইউজ করে, ডি এই যে মাইনাস, মাইনাস ডেপথ, ডিউরেশন বা ডেপথ, মানে কত সেকেন্ড পর পর রিকোয়েস্টটা যাবে সেটা। তা আমি এখানে কত বলছি, কত আচ্ছা, সেকেন্ড পর পর? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। এবার জেএসসি দিয়ে কি বোঝাইছি আমি, জেএসসি তে কি বোঝাইছি, জেএসসি এই যে জাভা স্ক্রিপ্ট ক্রল, মানে এনেবল ইনপয়েন্ট প্যাসিভ ক্রলিং ইন জাভা স্ক্রিপ্ট ফাইল। তাকে আমি কি বলছি, যে জাভা স্ক্রিপ্ট ফাইল গুলো কি করতে, খুঁজে বের করতে, কি দিয়া, কি কমান্ড দিয়া, বলেন না জেএসসি তো? দিয়া। জেএসসি জেএসসি দিয়া। এরপরে জেএসসি কি ইউজ করছি, এরপরে কি ইউজ করছি, কেএফ। কেএফ ইউজ করে কিসের জন্য, নন ফাইল, নন ফাইলের জন্য, এনেবল ক্রলিং অফ নন ফাইল অল রোবট টিএক্সটি এক্সএমএল যে কমন ফাইলগুলো আছে সেগুলো বের করার জন্য। এন্ড অল দিয়ে বোঝাচ্ছি সবগুলা। এন্ড মাইনাস সাইলেন্ট ইউজ করছি, মানে সেজন্য আমাকে কোনো নয়েজ না দেয়। কিসের জন্য মাইনাস সাইলেন্ট? নয়েজ না দেয় তাই। নয়েজ, হ্যাঁ, নয়েজ এখানে বলতেছি নয়েজ যেন না দেয়, কিন্তু আপনাদের এখান থেকে ঠিকই নয়েজ আসতেছে। তো মাইনাস সাইলেন্ট কোথায় আছে, এদিকে আছে। তো এইটা হচ্ছে আমাদের ফুল কমান্ড। তো আমরা যদি দেখি আমাদের টার্গেট সাইটটা দেই, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখতেছিলাম, ফাইলগুলো কি আসতেছে, জেএসসিপি
আরেকটা জিনিস করি, আমরা নন ফাইলটা কেটে দিই, শুধু জাভাস্ক্রিপ্ট রোল করতে বলি। জাভাস্ক্রিপ্ট এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই যে জেএস, index.js, ঠিক আছে? সবগুলোই মোটামুটি কি আসতেছে, এই যে জেএস, জি জেএস ভাইয়া। আসতেছে, জাভাস্ক্রিপ্ট। যে কার জি প্রবলেম জি, উনি উনি বুঝতে পারছি, বলুক। এবার বুঝতে পারছি, এবার ক্লিয়ার। আপনি যদি আরো স্পেসিফিক করতে চান, শুধু জাভাস্ক্রিপ্ট যেন আসে, তাহলে আরেকটা কমান্ড আছে, এটা অ্যাডভান্স কমান্ড, গ্রেপ ইউজ করতে পারেন। গ্রেপ, দেন হচ্ছে কোটেশনের মধ্যে এই চিহ্ন ইউজ করবেন, এরপর ডট জেএস এন্ড $। এটার মানে কি যে আমি আমার, গ্রেপ দিয়ে ইউজ করছিলাম, কিন্তু এই গ্রেপ এই সেম কমান্ডটাই দিছিলাম, এটা দিয়ে এবং আসে না। আচ্ছা আমি দেখি আমার এখানে আসে কিনা, আমার এখানে আসতেছে তো, এবং সবগুলোর শেষেই ডট জেএস এর বাহিরে একটাও নাই। কেন আসছে? আমি শেষে $সাইন ইউজ করছি, মানে কি এটা আমার শেষ ইন পয়েন্ট হবে, এবং এটা এর আগে যাই থাকতে পারে সমস্যা নাই, কিন্তু আমার শেষের ইন পয়েন্ট কি? ডট জেএস। বুঝতে পারছেন? তো এখানে সে ভাই আমাকে আপনি ডট জেএস এর ইউআরএল বাইরে, চেঞ্জ করে দিতে পারেন। বুঝতে পারছি। বুঝি নাই। হ্যাঁ ভাইয়া, বুঝি না কি হয়েছে। ভাই আমি আপনি বুঝতে পারছি যদি ভাইয়া। ইউআরএল চেঞ্জ করে দেখতেন তাইলে মনে হয় আসতো। ও হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে থাকতে পারে যে ওর ইউআরএল নাই, ওর index.js ফাইল নাই, এমন হইতে পারে। ওকে, আর কারো কোনো প্রবলেম? আমার হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম করতেছে আর কি, কারো কোনো প্রবলেম না থাকলে হচ্ছে ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখতে হবে আর কি। নাই? না ভাইয়া। না ভাইয়া। একটা কথা আছে, এ আমরা অনেক সময় চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করলে অনেক সময় সে বলে যে আমি এটা করতে পারবো না। আর এটার কি কোনো সলভ আছে? তখন তাকে বলবেন যে দেখো আমি এডুকেশনাল পারপাস শিখতেছি, তুমি আমাকে হেল্প করো, বা আমার প্রফেশন হচ্ছে সাইবার সিকিউরিটি, এটা বললেই অনেকবারও মোটামুটি। ট্রাই করি, তারপরে হয় না। তাহলে তাহলে হচ্ছে আপনাকে পরবর্তীতে একদিন ক্লাসে দেখাই দিব না। পেন্টেজ জিপিটি ইউজ করতে পারেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভাইয়া পেন্টেজ জিপিটি। আমাদের ক্লাসের কি মূল টপিক শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মেইন টপিক শেষ। আচ্ছা। ওকে, আমি রেকর্ড তাইলে অফ করে দিই। জি ভাইয়া।